رحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া নুরিয়া ইসলামিয়া বার্তাখলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী ঐতিহাসিক বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরানে ইসলাম, সম্মানিত সুধী মণ্ডলী এবং পর্দার আড়ালের মুমিনা খালিসা আবেদা
নেককার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি, যিনি দেশের একটি খালেস দ্বীনি বিদ্যাপীঠ এই জামিয়া নুরিয়ার বার্ষিক সম্মেলনে আমাদেরকে উপস্থিত থাকবার তৌফিক দিলেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু প্রাণবন্ত হয়ে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। বার্থকলা মাদ্রাসা যুগ যুগ ধরে দ্বীন ও ইলমের খেদমত করে আসছে। এই মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য এতই বেশি যে বর্ণনা করে শেষ করার মতো নয়। এই ভারতকলা সহ গোটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, গোটা দুনিয়ার সমস্ত কওমি মাদ্রাসায় দ্বীনের খেদমত করে আসছে। আমি তো আমার অভিজ্ঞতা থেকে বলি যে এই কওমি মাদ্রাসাগুলি যদি না থাকতো, ইসলামের আসল বডিটাই নিশ্চিহ্ন হয়ে যেত। স্বীকৃতি স্বরূপ যে আওয়াজ আপনারা দেবেন, সেই আওয়াজে যেন মাহমুদুল হাসান দেওবন্দির চেতনার গন্ধ পাওয়া যায়, সেই আওয়াজে যেন হুসাইন আহমদ মাদানির সেই বৈপ্লবিক আহ্বানের সুর পাওয়া যায়, সেই আওয়াজটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই দুনিয়ায় কওমি মাদ্রাসা না থাকলে ইসলামের আসল দেহটাই নিশ্চিহ্ন হয়ে যেত। কারণ ইসলামকে অনেকেই ব্যবহার করে। আমরা লক্ষ্য করে দেখব যে তারা নিজেদের জন্য বেশি ব্যবহার করে। জাতির কল্যাণে, মুসলিম মিল্লাতের কল্যাণে ইসলামকে ধারণ করে পরীক্ষিতভাবে কওমি মাদ্রাসা এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় আপনাদের? মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র আজ থেকে নয়, ১৫০০ বছর আগে মদিনার সেই দারুস সুফা, তার আগে মক্কায় দারুল আরকাম, বাইতুল আরকাম, সেখান থেকেই কওমি মাদ্রাসাকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে ষড়যন্ত্র যতই হচ্ছে, কওমি মাদ্রাসার সংখ্যা এবং তার শক্তি ততই বাড়ছে। কারণ এটা বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ এই কওমি মাদ্রাসার পিছনে মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা আছে বলেই এটা ঠিক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার জ্বলন্ত প্রমাণ এই বাংলাদেশে এক সময় যারা বলেছেন কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন কেন্দ্র, বলেছেন কওমি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, বলেছেন কওমি মাদ্রাসা এটা একটা গোলামির প্রতিষ্ঠান, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে তারাই এখন জবান খুলছেন, তারাই বলছেন কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন কেন্দ্র নয়, বরং কওমি মাদ্রাসা এটা রহমতপুর। রহমতপুর, আওয়াজ করে বলুন না, ঠিক কিনা? আওয়াজ করুন। কওমি মাদ্রাসা এটা রহমতগঞ্জ, কওমি মাদ্রাসা শান্তিগঞ্জ, কওমি মাদ্রাসা শৃঙ্খলানগর, কওমি মাদ্রাসা দেশের জাতীয় সুনাগরিক তৈরি কারখানা। বিশ্বাস যদি না হয় ঢুকেন ভিতরে, 1 ঘন্টা থাকেন। আমি শিক্ষিত সমাজকে বলবো, জেনারেল শিক্ষিত যারা আছেন
সুধী সমাজ যারা আছেন আপনাদেরকে বলবো, আহ্বান করব, 1 ঘন্টা এই ভারতখোলা মাদ্রাসায় বসেন। 1 ঘন্টা পর যখন বের হয়ে যাবেন, 1 ঘন্টা আগে কওমি মাদ্রাসা সম্পর্কে যে ধারণা ছিল আপনার টোটালি চেঞ্জ হয়ে যাবে 1 ঘন্টার ব্যবধানে। যদি আগে মন্তব্য করতেন এই মাদ্রাসায় পরে কোনো লাভ নাই, পড়াইয়া কোনো লাভ নাই, এই মাদ্রাসা শুধু শুধু সমাজের বোঝা, কিন্তু 1 ঘন্টা এখানে অবস্থানের পর যখন বের হবেন তখন আপনার মন্তব্য হবে, আমি কওমি মাদ্রাসায় ভর্তি না হয়, আলেম না হয়, কওমের সন্তান না হয় জীবনে ভুল করেছি, কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্মকে এই ভুল করতে দেব না। মুহতারাম হাজিরিন, প্রসঙ্গক্রমে ইনশাআল্লাহ আলোচনা আসবে। কিছুক্ষণ বসবেন তো আপনারা? বসার ইরাদা আছে? কিছুক্ষণ সময় বসতে পারবেন? রাজি আছেন? সত্যি রাজি আছেন? দেখি কে কে রাজি না। লা ইলাহা ইল্লাল্লাহ। আর ভাই শহরের মাইকে যে অবস্থা, মাইকটা আওয়াজ তো বেরিয়ে আসে, গলা পোড়াটা ঢুকে দিতে হবে মুখের ভিতরে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরা কলম থেকে প্রথম দিকের কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী আকায়ে নামদার রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিসও আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত সমূহ এবং হাদিসকে সামনে রেখে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। 10 মিনিট টাইম। 10 মিনিটের পর যদি আপনি ভালো না লাগে আপনি চলে যাবেন, কিন্তু এখন পরিবেশটা সুন্দর করে। 10 মিনিট পর যদি আপনার ভালো না লাগে আপনি চলে যাবেন, আপনার কাছে কোনো দাবি নেই, কিন্তু আপনি এই মুহূর্তে পরিবেশটা সুন্দর করে। এটা এমন এক ময়দান, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এখানে আল্লাহ পাকের রহমত বান্দার উপরে বিরাজিত, আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নাজিল হচ্ছে। মুহতারাম হাজিরিন, যে আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি সূরা কলমের প্রথম দিকের আয়াত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র মাধুরী, তার আখলাক, তার ক্যারেক্টার, তার আদর্শ কতটা মসৃণ ছিল, কতটা নির্মল ছিল, কতটা স্বচ্ছ ছিল, কতটা যুগোপযোগী ছিল, কতটা মানুষ গড়ার জন্য উপযোগী ছিল, সহযোগী ছিল, এই বিষয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে তিনটা বিষয়ের শপথ করে, কসম করে আল্লাহ পাক তা তুলে ধরেছেন। আমি বললামই তো মাত্র 10টা মিনিট, একটু ধৈর্য সহকারে বসেন। এই আয়াতগুলো যে কারণে নাজিল হয়েছিল, যাকে শানে নুজুল বলে, আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবুয়ত পাইলেন। এতটুকু ইতিহাস তো আপনারা জানেন। আওয়াজ দিন, আওয়াজ দিলে ভালো। এর কোরআনের মাহফিল তো কোনো দলীয় মাহফিল না, কোনো নেতা নেত্রীর কোনো সমর্থন না, এটা এতে কারো দলের কোনো ক্ষতি হবে না। যে যে দলে হোক সবার উপরে বড় দল হলো মুসলমানের দল। আরো আওয়াজ করে বলুন তো ঠিক কিনা? একসাথে জোয়ান বুড়া তরুণ যুবক বলুন তো ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবুয়ত পাইলেন। নবুয়ত পাওয়ার আগে আল্লাহর নবী মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, অত্যন্ত পপুলার, জনপ্রিয়, এত জনপ্রিয় আবু জাহালের মতো ব্যক্তি কাবার সামনে দাঁড়িয়ে বক্তব্যে বলেছিল, হে জগৎবাসী শোনো, আমাদের মুহাম্মদের মতো এই
এরকম আদর্শবান যুবক পৃথিবীর কোন মা পেটে ধারণ করেনি। বক্তব্যটা কে দিয়েছিল? আওয়াজ করে বলুন। আওয়াজ করে কেন বলবেন? পরে কারণ বলতেছি। আওয়াজ করে বলুন কে দিয়েছিল? আবু জাহাল। আওয়াজ করতে বললাম কেন? এই আবু জাহালের মতো বাংলাদেশেও কিছু কিছু ব্যক্তি আছে যারা লানত প্রাপ্ত। ঠিক এভাবে বললে কিন্তু বয়ান শর্ট হয়ে যাবে, উচ্চ আওয়াজে বলতে হবে, ঠিক কিনা? যারা অভিশপ্ত, যারা অভিশপ্ত উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত মূল বিষয়ে টাচ না করেন ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত ব্যক্তিবর্গ দাগী আসামি এরা উলামায়ে কেরামের উপর প্রশংসা করে, আলেমরা খুব ভালো, খুব ভালো, কারণ মিলাতে ডাকতে, শুধু মিলাতে ডাকতে আর সুন্দর সুন্দর টানবে। কিন্তু উলামায়ে কেরাম নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যখনই ময়দানে নামেন, যখন সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহ রাসূলের মহব্বত প্রদর্শন করতে গিয়ে সাতবার থরথরে গিয়ে হাজির হন, তখন ওই গোষ্ঠী মন্তব্য করে যে উলামায়ে কেরামের মাথা নষ্ট হয়ে গেছে, আলেমদের মাথা নষ্ট হয়ে গেছে। আবু জাহালও প্রথমে আল্লাহর নবী নবুয়তবিহীন যে জীবনটা 40 বছর কাবলান নবুয়ত, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ ছিল না, এজন্য রাসূল টার্গেট করে কোনো আদেশ পালন করেন নাই। তবে এই অবস্থায় নবীজি কোনদিন কোন মূর্তির পূজা করেন নাই। এই অবস্থায় নবীজি কোনদিন কোন গুনার কাজ করেন নাই, গান বাজনা শোনেন নাই, সুদ ঘুষ এর মাধ্যমে কোন অর্থনৈতিক সুবিধা হাসিল করেন নাই। কিন্তু এই যে নরমাল জীবন, আবু জাহাল তখন প্রশংসা করে বলছিল, এই মক্কায় শুধু নয় গোটা দুনিয়ায় মুহাম্মদের মতো এরকম আদর্শবান যুবক কোন মা তার পেটে ধারণ করে নাই, বলছিল আবু জাহাল। কিন্তু 40 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দৌলত দিয়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে যখন আল্লাহ পাক অভিহিত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, এভাবে যখন ওহী আসলো তিনি নবী হয়ে গেলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর নামটা নেন না মধ্য রজনীতে। 3 বছর পর আল্লাহ পাক বলেন আর গোপনে নয়, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবীন, হে নবী আর গোপনে নয়, তোমার নিকটাত্মীয় যারা, প্রতিবেশী যারা, এদেরকে এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত। আল্লাহ নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। লম্বা ইতিহাস। পাহাড়ের উপরে উঠলেন, সবাইকে ডাকলেন, সবাই হাজির হইল। সব কথা ছেড়ে দিলাম, শুধু মূল কথাটা বলি। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, বলো তোমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা কামিয়াব হবে। 33 কোটি দেবতার পূজা ছেড়ে দাও, এরা কিছুই করতে পারে না, এদের গায়ে মশা বসলেও তারাইতে পারে না, মাছি বসলেও তারাইতে পারে না, এরা কোনো উপকারই করতে পারে না, এক আল্লাহর উপর ঈমান আন। যেই মাত্রই দাওয়াত দিলেন, সর্বপ্রথম আবু লাহাব হাতে পাথর নিল, পাথর নিয়ে বলল, হে মুহাম্মদ আলী হাযা জামাতানা, এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? ধ্বংস হও হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। এত বড় জঘন্য কথা শোনার পরে নাউজুবিল্লাহর ভলিউম এই পর্যায়ে। মাত্র হাতে গড়লে কয়েকশো হাত ধরে শাহজালাল মুজাররদে ইয়ামানের অবস্থান, যেই শাহজালাল বন্ধু আমার এই সিলেট শহরকে গৌর গোবিন্দের জুলুম থেকে মুক্ত করেছিলেন, আর সেই শাহজালালের ভূমিতে বসে নাউজুবিল্লাহর ভলিউমে তো আসতে বলল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক বললেন যে আমার নবী ধ্বংস হবে না, তুই ধ্বংস হবে। আর একটা আওয়াজ করা 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 আওয়াজ করা, তোর 14 গোষ্ঠী ধ্বংস হবে, তোর চালা চামুন্ডা সব ধ্বংস হবে। কিয়ামত পর্যন্ত তোকে যাই অনুসরণ করবে ওরাই অভিশপ্ত হবে, লানতপ্রাপ্ত হবে, ধ্বংস হবে। আসমান থেকে স্পেশাল
অভিশাপ চলে আসলো, স্পেশাল অভিশাপ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ডাইরেক্ট আল্লাহ অভিশাপ দিয়ে দিলেন। আর মুমিনদেরকে বললেন কিয়ামত পর্যন্ত নামাজে দাঁড়াইয়া এই অভিশাপ দিবি তোরা। আমার নবীর বিরুদ্ধে যে যাবে নামাজে দাঁড়াই অভিশাপ দিবি, নামাজে দাঁড়াইয়া। সূরা লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাব, আবু লাহাবের সব, তার হাত, তার দেহ, তার বডি, ওয়ামরাতু, এবং তার ম্যাডাম ওয়াইফ। আবু লাহাব সবসময় দারুল ওয়াইফে থাকতো। দারুল ওয়াইফ বুঝেন তো, সবসময় স্ত্রীর কাছে থাকতো। স্ত্রী ছিল তার বড় মহব্বতের। আল্লাহ বলে এটাও ধ্বংস হবে, কারণ এটাও চকুর করে করতো আমার নবীর বিরুদ্ধে। অতএব বাংলাদেশের ওই সমস্ত নাস্তিক মূর্খদের আজকে ভক্ত খোলা মাদ্রাসার এই বিশাল ময়দান থেকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তোমরা নবীজির ইজ্জত নিয়ে হুলি খেলতে পারো, নবীজির ইজ্জতে আঘাত করতে পারো, নবীজির ব্যাপারে কটূক্তি করতে পারো। আমরা আন্দোলন করব, কখনো সরকার সহযোগিতা করবে, কখনো শৃঙ্খলার নামে হয়তো আমাদেরকে আবদ্ধ করবে, কিন্তু পরিষ্কার জেনে রাখো, তোমাদের এই কটূক্তি, তোমাদের এই বদনাম চর্চা, নবুয়তের উপর আক্রমণ, তোমাদের ভাগ্য শেষ। আরো জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। ভাগ্য শেষ হয়ে যাবে তোমাদের। ইতিমধ্যেই অনেকের ভাগ্য পড়তে শুরু করেছে, জোরে বলুন। এই মাত্র কয়েক মাস আগেও বড় বড় পদে থেকে অনেকে বড় বড় কথা বলেছে উলামায়ে কেরামের ব্যাপারে। আমাদের কলিজার টুকরা এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দামাত বরকাতুহুমকে তেতুল হুজুর বলে এক ব্যক্তি আপনাদের এই সিলেটের খুব বেশি বেশি কথা বলছিল, খুব বেশি বেশি কটূক্তি করেছিল। আল্লাহর বিচার আল্লাহ করে। বাংলা প্রবাদে আছে আল্লাহর মায়ের, এরপর একটু বুঝে গেছেন আল্লাহ বেশি সবর হয়ে গেছেন। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আর শেষ না, শেষ দুনিয়ার বাইর। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আল্লাহ পাক এমন ভাবে নাকানি চুবানি দিছেন, এখন মন্ত্রিত্ব যাওয়ার পরে করে কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে চিহ্নিত কিছু নাস্তিককে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব ভবিষ্যতে এরকম শুভবুদ্ধির পরিচয় আপনি দেবেন, তাহলে দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে। মুহতারাম হাজিরিন, আবু লাহাব বলল ধ্বংস হও তুমি। আল্লাহ বললেন না, আমার নবী ধ্বংস হবে না, তুই ধ্বংস হবে। সূরা লাহাব নাজিল করে কিয়ামত পর্যন্ত নামাজের দ্বারাই এক গালির ব্যবস্থা করে দিলেন, অভিশাপের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ নবী চলে আসলেন। এরপর থেকে যে নির্যাতন শুরু হইল, এত মারাত্মক নির্যাতন ভাষায় প্রকাশ করার মতো নয়। রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ করে একদল তরুণ যুবক বালক মক্কা লিডার আবু জাহাল উতবা সাহেবরা দেখায় দেয়, ওই যে মৌলবাদী যাচ্ছে, জঙ্গে যাচ্ছে, ওই যে মোহাম্মদ যাচ্ছে, আমাদের ধর্ম সবগুলো তছনছ করে ফেলেছে, যাও ওর একটু মজা শিখিয়ে দিয়ে আসো। ওরা দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের দাড়ি মোবারক ধরে টান দিত। শুধু তাই নয়, উটের পচা নাড়ে বুড়ি মাথায় চাপাই দিত। এই পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ও মক্কাবাসী, পরিষ্কার ঘোষণা শোনো, আমার এই শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে আমি এক আল্লাহর প্রতি দাওয়াত দিতেই থাকবো, দিতেই থাকবো। সিলেটের মুসলমান নবীজির সেই ঘোষণা এখনো পর্যন্ত নিজের মধ্যে ধারণ করেননি। নবীজির সেই ঘোষণা আপনাদের নিজের মধ্যে ধারণ করেননি, করেন। ভবিষ্যতে আবারও যদি এই দেশের হকপন্থী উলামায়ে কেরাম নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে আপনাদেরকে আহ্বান করেন, তাহলে যে যে দল করেন, যে যে পেশা আছেন, সব দলের পেশার ঊর্ধ্বে উঠে উলামায়ে কেরামের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া নবী বিরোধী জোটের বিরুদ্ধে আন্দোলন করতে দেখি কে রাজি আছেন, দেখি কে রাজি আছেন।
বসেন বসেন। মাশাআল্লাহ, আল্লাহ এই ইমানই জজবা, হাসবেন না, হাসবেন, এটা ইমানই জজবা, এটা ইচ্ছা করে তৈরি করা যায় না, এটা ইমানই জজবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে তারা দেখলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন শুধু অগ্রগতির দিকে যাচ্ছে। তখন এরা মিটিং করলো, এদের পার্লামেন্টে, দারুন নাদওয়া পার্লামেন্টে মিটিং করে সিদ্ধান্ত নিল যে কোন উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন অপবাদ দিয়া মুহাম্মদকে আমরা এই ইসলামের পথ থেকে দূরে সরাই দেব। এই কারণে তারা লকব দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গণক। গণক, এই গণকে যেরকম গণনা করে অনেক কথা কয়, এরকম মুহাম্মদ অনেক কথা কয়। নাউযুবিল্লাহ। মানুষের কানে যখন পৌঁছাই দিল আওয়াজ যে মুহাম্মদ গণক, লোকেরা আসে, আয়েশা দেখে এত সুন্দর চেহারাদারি, কাশাফাত দুজা বিজামালিহি, এত সুন্দর চেহারাদারি কোনদিন গণক হতে পারে না। মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চিন্তা করলো গণক উপাধি দিয়ে আরো বিপদ দিছে, যারা আসতে ছিল না এরা গণক দেখবার লাগে আয়েশা গণকের মুড়ি দিয়ে যায়। বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনে আক্রান্ত করেছে। লোকেরা আরো বেশি করে জিনে ধরা, লোকের দেখতে একটু মজা লাগে। আয়েশা দেখে কিসের জিনে ধরা, কিসের জিনের ধরা, জিনের ধরা লোকের কথা কোনো স্টেশন ঠিক থাকে না, অথচ তিনি যে কথা বলেন এক একটা কথা মুক্তার মতো চরচর করে। হাসনাতে জামিয়া খাসালি, এটাও টিকলো না। বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিধর্মী হয়ে গেছে। কেমনে বিধর্মী? আমাদের মূর্তির পূজা ছেড়ে দিয়েছে, এজন্য সে ধর্ম থেকে সরে গেছে। মানুষ আয়েশা যখন উনার ওয়াহদানিয়তের দাওয়াতের যুক্তি শুনে সবাই কয় না, উনি তো আসল ধর্ম প্রচার করে। এই অবস্থায় সর্বশেষ এক ষড়যন্ত্র করলো বইটাকে বসে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই স্তব্ধ করা যাচ্ছে না। সর্বশেষ অস্ত্র, সর্বশেষ হাতিয়ার প্রয়োগ করবো, আর সেটি হলো আগামীকাল থেকে আমরা বলবো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে, মুহাম্মদ পাগল। পরদিন সকালবেলা থেকে ওদের সিদ্ধান্ত অনুযায়ী মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল বলে শত শত ছোট বাচ্চাদেরকে লালাই দিল নবীজির পেছনে। এরা বলতে শুরু করলো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল। যখন পাগল বলছে আল্লাহ রাসূলকে, ওই মুহূর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাইছে, খুব কষ্ট। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন, যাবেন কোথাও, সাফা মারওয়ার মাঝখানে এসেছেন। বন্ধুরা, আমার উদ্দেশ্য হলো কাবা শরীফকে একটা নজর দেখে তারপরে তার কাছে যাবেন। ওই কাবার প্রাঙ্গণে একদল তরুণ আর যুবক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে পাগল পাগল বলে দৌড়াতে শুরু করলো। পাগল পাগল বলে চিৎকার করতে লাগলো আর দৌড়াতে লাগলো। আল্লাহ নবী অবস্থা বেগতিক দেখে তিনি আর কোথাও না গিয়ে সোজা আবার ঘরে চলে গেলেন, দরজা লাগাই দিলেন। দরজা লাগাই আল্লাহর নবী এমন ভাবে কাঁদতে শুরু করলেন, ছোট বাচ্চারা যেইভাবে তার বাবাকে হারায়, মাকে হারায়, এতিম শিশুরা যেরকম বাপ মা হারায় কান্দে, এইভাবে আল্লাহ নবী হাওমাও করে কান্না শুরু করে দিলেন। বন্ধুরা আমার, আল্লাহ নবী হাত দুইটা উপরে তুলে বললেন, আল্লাহ, আমি তো পাগল নই, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ পাগল নাই, আমি সম্পূর্ণ সুস্থ, মেধা সম্পন্ন একজন ব্যক্তি। অথচ আজকে তোমার কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, ইমানের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান বারবার উচ্চারণ করার কারণে ওই মক্কাবাসী আমাকে পাগল বলছে। রব্বুল আলামিন, তুমি থাকতে আমারে পাগল কয়,
অথচ আমি সুস্থ মানুষ। আল্লাহ তুমি একটা বিহিত ব্যবস্থা করো, এই ব্যাপারে তুমি একটা সিদ্ধান্ত গ্রহণ করো। জানতে চাই সিলেটের মুসলমান, আল্লাহ নবী তার বিরুদ্ধবাদীদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তার বিরুদ্ধবাদীদের বিচারের জন্য আল্লাহর কাছে বলবেন। আল্লাহ এই কথা জবাব দিবেন কি দিবেন না? আর একটু আওয়াজ করে বলা যায় না? দিবেন কি দিবেন না? যেই মাত্র আল্লাহ নবী কেঁদে কেঁদে তিনি দোয়া করলেন, বদদোয়া দিলেন এদেরকে। বন্ধুরা আমার, ওই মুহূর্তে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে এসে হাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হযরত জিবরাইল হাজির। ওগো আল্লাহ নবী, চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশানি করবেন না। ওরা আপনাকে পাগল বলেছে, মূলত ওদের 14 গোষ্ঠী পাগল। এই আওয়াজ নয়, মুসলমানের কণ্ঠে তাওহীদে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নবী এরা আপনাকে পাগল বলে, ওদের বংশ শুদ্ধ পাগল, ওরা পাগলের ঘরের পাগল। ওদেরকে যারা সমর্থন করবে ওরাও পাগল, ওদেরকে যারা পাগল বলবে না ওরাও পাগল। ওগো নবী, চিন্তার কোনো কারণ নাই, ওরা বলছে পাগল, অথচ আপনার মালিক আপনার ব্যাপারে কি বলেছেন একটু শুনেন। সুবহানাল্লাহ। আপনার মালিক আপনার ব্যাপারে কি বলছেন একটু শুনেন, দেখেন একটু আপনার মালিক কি বলেছেন। ভাই মাইকের আওয়াজটা একটু বাড়ান যান না। আরে ভাই, সারা দেশে বয়ান করি, সিলেট শহরে সেই অবস্থা। বন্ধুগণ আমার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকিয়ে রইলেন। জিবরাইল বললেন, আল্লাহ পাক ওরা আপনাকে বলছে পাগল, আর আল্লাহ পাক আজকে সূরা কলমের, সূরাতুল কলমে প্রথম দিকের 3-4টি আয়াত নাজিল করে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, আপনি পাগল না, আপনি পাগল না, আপনি পাগল না। খুশি লাগে না? খুশি লাগে না? আপনি পাগল না। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার চরিত্রের কথা বলতে গিয়ে, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয়ের শপথ করেছেন, এবং তিনটা বিষয়ের শপথ করে আপনার চরিত্রের ব্যাপারে আল্লাহর কুদরতি জবান দিয়ে 3টা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আর একটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসুন আল্লাহ আসলে কি বলছেন একটু শুনি। এই আয়াতগুলো তখন নাজিল হয়, নুন ওয়াল কলম وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم نون والقلم وما يسترون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে 3টা কসম করলেন, আর 3টা কসমের পরে জবাবে কসম হিসাবে নবীজির চরিত্রের ব্যাপারে 3টা কথা বললেন। সুবহানাল্লাহ। 1 নম্বর শপথ করলেন আল্লাহ নুনের শপথ, বললেন আমি নুনের শপথ করছি। 2 নম্বর কলমের শপথ করছি, ওমা ইয়াসতুরুনের শপথ করছি। এখন নুন, কলম, ওমা ইয়াসতুরুন এই শপথগুলোর ব্যাখ্যা যদি আপনাদের সামনে পরিপূর্ণ দিতে হয়, তাহলে আমি ক্ষুদ্র মানুষ, সবচেয়ে অযোগ্য মানুষ, এই 2 দিন ব্যাপী মাহফিলের সবচেয়ে কম ইলমের মানুষ আমি আমাকে নিজে মনে করি। এরপরেও এই 3টা বিষয়ের শুধু শপথের ব্যাখ্যা যদি করতে হয়, মিনিমাম একদম অল্প অল্প করে বললেও 3 ঘন্টা সময় প্রয়োজন। অথচ আপনারা যেভাবে বসলেন, এতে মনে হয় না আপনারা আধা ঘন্টার বেশি টিকবেন। হ্যাঁ, আওয়াজে তো বোঝা যায় বাপ বালা না। হ্যাঁ, 12টা মতো আছেন? আছেন? সত্যি আছেন? আমি আরো ভাবছিলাম 2টা পর্যন্ত। ও, থাকবেন আপনারা? থাকবেন? আচ্ছা, আল্লাহ কবুল করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নুনের শপথ করলেন,
ওমায়াস্তুরুনের সংক্ষেপে তিনটা ব্যাখ্যা দিচ্ছে। আল্লাহ যে নুনের শপথ করছে, নুন বলতে কি? আপনারা সিলেটি মানুষ, সিলেটি বলতে আমিও সিলেটি, হবিগঞ্জ। তো এই নুন আমাদের আঞ্চলিক ভাষায় নুন বলা হয় ভাত তরকারির মধ্যে যা ব্যবহার করা হয়, ঠিক না? আসলে এটা নুন, এটা আমরা আঞ্চলিক ভাবে বলি, কিন্তু এটা হলো লবণ। এটা কি? লবণ। আর এখানে যে নুনের কথা আল্লাহ বলছেন, এই নুনের অনেক লম্বা ব্যাখ্যা। তাফসীরে মাযহারের মধ্যে একটা ব্যাখ্যা আনা হয়েছে, এখানে নুন বলতে একটা মাছকে বোঝানো হয়েছে, মাছ। যেই মাছের পিঠে গোটা দুনিয়াটা আল্লাহ পাক দাঁড় করে রাখছে। তাফসীরের একটা সূত্র আপনাদেরকে বললাম আগে, রাওয়ায়াত দুর্বল বা সবল এটার প্রশ্ন পড়ে, কিন্তু তাফসীরে মাযহারের মধ্যে এই তথ্যটা আনা হয়েছে। আরেকটা ব্যাখ্যা হলো নুন বলতে আল্লাহ পাক আরবি নাসিরুন অথবা নানসুর শব্দের সংক্ষিপ্ত রূপের দিকে ইঙ্গিত করেছেন। তার মানে আল্লাহ বলছেন, নবী তুমি দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, কোরআনের কথা বলো, ইসলামের কথা বলো। তোমার বিরুদ্ধে যারাই যাবে চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি তোমার জন্য নাসির। নাসির আরবি নাসিরুন অথবা নানসুর সংক্ষিপ্তের এই শব্দের সংক্ষিপ্ত রূপ হল নুন, মানে নাসির, সাহায্যকারী। সুবহানাল্লাহ না? আল্লাহ বললেন আমি নুনের শপথ করলাম। 2 নাম্বার ওয়াল কলম, কলমের শপথ করলাম। কলম বলতে কি বোঝায়? বিস্তর ব্যাখ্যা। একটা ব্যাখ্যা বলি, এখানে কলম বলতে বোঝানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকদীর লিখেছেন হাজার হাজার বছর আগে, লৌহে মাহফুজ এটা সংরক্ষিত আছে, ওইটা ভাগ্য লেখার কলম। আল্লাহ সেই কলমে শপথ করলেন, এবং সেই কলমটার ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলেন, এটার পরিধি এত বেশি, এত বিশাল কলম, এক মাথা জমিনে যদি ঠেকে আর এক মাথা আসমানে ঠেকে, এই অবস্থা। এই কলমে শপথ করলেন। ওমা ইয়াসতুরুনের শপথ করলেন। আলোচনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে বুঝলে অনেক সমস্যার সমাধানই পাবেন। আমি পারতাম উঠেই কানে ধরে 2-3টে টান মেরে দিলে সব বসে যেত, কিন্তু এটা নসিহতের কোন ভাষা নয়, এটা উপদেশের কোন সিস্টেম নয়। রাসূল ওয়াজ করেছেন, আল্লাহ ওয়াজ করেছেন, বলুন ঠিক কিনা? ওয়াজ আল্লাহ নিজেই করেছেন পবিত্র কোরআনে, রাসূল ওয়াজ করেছেন। ওয়াজের সিস্টেম আছে না নাই? আওয়াজ করে বলুন। কিন্তু এখন সিস্টেমের বাইরে চলে যাচ্ছে সব। এখন 28 ইঞ্চি, 26 ইঞ্চি, 32 ইঞ্চি, আতুর লেঙ্গা গুলা, এমনকি এখন মহিলা বক্তব্য রয়েছে, উত্তরবঙ্গে মহিলা বক্তব্য রয়েছে। আর এগুলোর প্রতি মুসলমানদের আকর্ষণ এত বাড়া বাড়ছে, কি বলছে বা না বলছে এটা শোনার দরকার নাই, খালি টান নিতে, টান দানি হুতাইলে একবার তৈলে ওয়াজ হয়েছে, একদম মাশাআল্লাহ একটা ওয়াজ হয়েছে। মুসলমান, রুচি পরিবর্তন করতে হবে। রুচি যদি পরিবর্তন না হয়, কোরআনের ওয়াজের সিস্টেম আস্তে আস্তে দুনিয়া থেকে উঠে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ওমা ইয়াসতুরুনের শপথ করলেন। ওমা ইয়াসতুরুন আরবি শব্দ, এর বাংলা অর্থ হইল তারা যা লিখে। ওমা ইয়াসতুরুন বলতে কি? তারা যা লিখে, এবং তারা বলতে কারা, লিখনি বলতে কোন লিখনি, এই ব্যাপারে বিশদ ব্যাখ্যা। এর একটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক মূলত কিরামান কাতিবিন, আমাদের 2 কাঁধে 2জন ফেরেশতা আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? এক লোক একদিন আমাকে জিজ্ঞেস করে, হুজুর আমাদের 2 কাঁধে 2জন ফেরেশতা বলে আছে? হ্যাঁ অবশ্যই আছে, কোরআনের মধ্যে আছে কিরামান কাতিবিন। কয় আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমরা গরিব মানুষ, বাজারে অনেক সময় জিনিসপত্র নিয়ে যাই, টেলার গাড়ি বা রিক্সা ব্যবহার করতে পারি না, ধার করে নিয়ে যাই, বাঁশের বেউ, একদিকে 40 কেজি আরেকদিকে 40 কেজি, স্বাস্থ্য মোট 80 কেজি নিয়ে যাই, একেবারে বেউটা সরাসরি হাতের মধ্যে অ্যাটাক কর। এই সময় ফেরেশতা কই যায়? চিন্তা করছে বুদ্ধি কুচ্চা হয় না, ফেরেশতা কই যায়? বোকার বোকা। আমি কইলাম ফেরেশতা ওই মুহূর্তে তোমার নানার বাড়িতে চলে যাবে। তো আল্লাহ পাক কিরামান কাতিবিনের শপথ করে বললেন, এরা যে আমলনামা লিখে আমি আল্লাহ তার শপথ করছি। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে ওমা ইয়াসতুরুন বলতে আল্লাহ পাক উলামায়ে কেরামের থেকে ইঙ্গিত করেছেন। এখানে তো ইঙ্গিত করেছেন, আর কোরআনের অন্য আয়াতে আল্লাহ সরাসরি উলামায়ে কেরামের ব্যাপারে প্রশংসা করেছেন। উলামায়ে কেরামের ঠেক্কা দিবা,
কারো পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। শুধু আমাদের এদেশীয় যত দল আর সংগঠন আছে তারা মিলে চেষ্টা করলেই নয়, বরং আমি বলবো গোটা দুনিয়ার সব দল সংগঠন নেতা নেত্রী সব ব্যক্তিবর্গ একত্রিত হয়ে যদি উলামায়ে কেরামের টেকা দিতে চায়, উলামায়ে কেরামকে বন্ধ করতে চায়, তাদের জবানকে বন্ধ করতে চায়, তাদের কর্মকাণ্ড যদি বন্ধ করতে চায়, এক পর্যায়ে কিয়ামত হয়ে যাবে। আরো জোরে বলো, ঠিক কিনা? জোরে বলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক উলামায়ে কেরামের শপথ করে বললেন, উলামায়ে কেরাম যা লিখেন, তাফসীর লিখেন, হাদিস লিখেন, ফিকহ লিখেন, নাহু সরফ এগুলো লিখেন, আমি তার শপথ করে বলছি। তিনটা শপথ করলেন। কয়টা শপথ? আরো জোরে বলেন, কয়টা? হয়েছে না রে? উপজেলা নির্বাচন কবে আপনাদের? 10 তারিখ না? রবিগঞ্জে 10 তারিখ, মৌলভীবাজারের 10 তারিখ। হ্যাঁ, সামনে আসতেছে। অমুক ভাইয়ের চরিত্র হ্যাঁ ভাত্তরের মতো গোলাগঞ্জের পবিত্র। এই তিনটি বিষয়ের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, এই তিনটা বিষয়ের শপথ করলাম, কসম করলাম। কসম এখানে ছোট্ট একটা মাসআলা আমরা জেনে নেই। আমরাও অনেক সময় কসম করি, করি কি করি না? অনেকে কয় বাবা শাহজালালের কসম, বলে কিনা? আবার বলে মরা মাটির কসম, বলে কিনা? আবার বলে আমার বাচ্চার কসম, বলে কিনা? বন্ধুরা আমার, বান্দার জন্য আল্লাহ ছাড়া আর কাউকে কসমের মাধ্যম বানানো একেবারে নাজায়েজ, একেবারে বিলকুল নাজায়েজ। আওয়াজ করেন না কেন? বান্দা কসম করবে একমাত্র কার নামে? অন্য কারো নামে কসম করা, এমনকি কোরআনের নামেও, এমনকি নবীর নামেও, একমাত্র কার নামে? কিন্তু আল্লাহ যে কসম করলেন, আল্লাহ যে কসম করলেন নুনের, আল্লাহ যে কসম করলেন কলমের, আল্লাহ যে কসম করলেন ওমায়াস তরুণের, আল্লাহ যে কসম করলেন তিনের, আল্লাহ যে কসম করলেন তুরের, তুরে সিনির, করছেন না? বান্দারে বলছেন আমি ছাড়া কারো, আমি ছাড়া কারো নাম নিয়ে শপথ করলে তোমরা হারাম করবে, অথচ আল্লাহ নিজে শপথ করতেছেন অন্য জিনিসের। প্রশ্ন আসে কি আসে না? জবাব হইল আল্লাহর উপরে যেহেতু কেউ নাই, এজন্য আল্লাহ যেটা মুনাসিব মনে করেন সেটার কসম করবেন। কিন্তু আমরা যেহেতু আল্লাহর অধীনে, আল্লাহ আমাদের মালিক, এজন্য আমরা যখন শপথ করবো একমাত্র আল্লাহর নামে নিব। আর যদি বলুন ঠিক কিনা? এই তিনটা বিষয়ের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, তোমার চরিত্রের ব্যাপারে আমি তিনটা কথা বলবো। সুবহানাল্লাহ। সব সুবহানাল্লাহ কালকে করবেন একসাথে, মানে আজকে রিজার্ভ রেখে দেন নাকি? দরকার নেই, কালকে বড় বড় হুজুর আসবেন, ওনাদের কাছে সুবহানাল্লাহ গুলি জমা রাখেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তিন বিষয় শপথ করে প্রথম কথা বলছি, শোনো। এরা বলছে তোমাকে পাগল, আর আমি বলতেছি মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হ্যাঁ নবী, ওরা আপনাকে পাগল বলছে, আর আমি আল্লাহ পাক বলছি আপনি পাগল না, পাগল না। আপনার প্রভু, আপনার মালিক, আপনার যিনি রব, তার দয়া অনুগ্রহে আপনি পাগল না। মক্কার কাফেররা বলতেছে পাগল, আর আল্লাহ পাক বলছেন তুমি আমার করুণা, আমার অনুগ্রহ, আমার দয়া পাগল না। সিলেটের মুসলমান জানতে চাই, বলেন তো কারটা ঠিক? আওয়াজ করে বলুন কারটা ঠিক? আল্লাহ বলেন না ওরা পাগল বলে, ওরা পাগল বলে আসলে প্রমাণ করেছে ওরা গাধার চাইতেও নিকৃষ্ট, গাধার চাইতেও নিকৃষ্ট। কারণ গাধা নবী চিনছে, কিন্তু এরা নবী চিনতে পারে নাই। আর যদি বলেন ঠিক কিনা? গাধায় নবী চিনছে, ওরা নবী চিনতে পারে নাই। গাধায় কেমনে নবী চিনলো? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আসলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য, এই দুধ পান করানোর ইতিহাস, সেদিকে যাব না। যখন আসলেন, গাধা নিয়ে আসছিলেন, একটা উটও সাথে ছিল। বন্ধুরা আমার, ওই গাধা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যাওয়ার সময় গাধার পৃষ্ঠে যখন আরোহণ ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন গাধা ওই জমজম কুয়ার পাশে গিয়ে আবার ব্যাক করে কাবা শরীফের সামনে আইসা
সিরাতের কিতাবে পাওয়া যায় তিনটা সেজদা করছিল গাধা। তিনটা সেজদা করে গাধা বলছিল আমি গাধা হতে পারি, কিন্তু আমার পৃষ্ঠে আজকে আরোহণ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন ধন্য। গাধায় নবী চিনছে, কিন্তু মক্কার কাফেররা আবু জেহেল উতবা সাহেবরা চিনতে পারলো না, আর আমার দেশের কিছু নাস্তিক মুরতাদরা চিনতে পারলো না। জোরে বলেন, এই নাস্তিক মুরতাদরা আলেম উলামা দেখলেই দেখবেন টুপি পাঞ্জাবি দাড়ি দেখলেই মাথা চুলকায়। আরো জোরে বলেন, ঠিক কিনা? আশ্চর্য ব্যাপার, টুপি সমস্যা করলো কি, দাড়ি সমস্যা করলো কি, পাঞ্জাবি সমস্যা করলো কি? কোন সমস্যা করো নাই, অথচ এগুলো দেখলেই মাথা চুলকানো শুরু। হ্যাঁ, এক হুজুর আর এক নাস্তিক টাইপের লোক, দুইজন ঢুকছে হোটেলে, হাইওয়ে হোটেলে। হুজুরের কোদা লাগছে, খাবারের অর্ডার করলেন, নাস্তিকে 4 অর্ডার করলেন। তখন এই মুহূর্তে হুজুরে খাবার আনলো, মুরগি দিল, তো হুজুর খুব ভালো করে খাচ্ছেন, একেবারে হাড্ডি শুদ্ধা চিবাইয়া রস বের করিয়া হুজুর খাইতেছেন। কারণ রাসূলের হাদিস হুজুরের জানা আছে, রাসূল বলছেন গোশত জাতীয় কোন জিনিস যখন খাবে তখন এর ভিতরে হাড্ডি থাকলে হাড্ডি চিবাই খাইবা। এই হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম, এটা তোমাদের শরীরের জন্য অনেক উপকার। রাসূলের হাদিস, হুজুরের তো এই হাদিস জানা আছে, হুজুরে খুব চিবাই খাইতেছে, কিন্তু হুজুর যে সুন্নাত আদায় করতেছে নাস্তিকের সহ্য হয় না। নাস্তিকের কয় মোল্লার জীবনে পায় না। কেমন মোল্লা পায় না জীবনে? হ্যাঁ, মুরগি বুঝতে বাদ দিলে দুষ্ট গেছে, এইভাবে গুস্তের হাড্ডি শুদ্ধ খায় বিড়াল লাগে একটু আছে না। বললো, ভাবলো যে উচিত শিক্ষা দেওয়া দরকার। তখন হুজুরকে বেইজ্জত করার জন্য পলিসি গ্রহণ করলো, প্রশ্ন করলো, হুজুর একটা প্রশ্ন করবো, জবাব দেবেন? হুজুর বললেন বলেন, প্রশ্ন করেন। হুজুর বলেন তো দেখি, কুকুরে কি খায়? চিন্তা করেন একটু, এ কত বড় বাটপা। জিজ্ঞেস করে হুজুর কুকুরে কি খায়? তার মনে মনে আশা হুজুর বলবে কুকুরে হাড্ডি খায়। আমার আর নতুন করে হুজুরকে কুকুর বলার দরকার নাই, কুত্তা বলার দরকার নাই, হুজুরের কথায় হুজুর কুত্তা হয়ে যাবে। চিন্তা করছেন? এই বেয়াদবের বাবা মার বিয়ে কি হুজুর দেওয়া নেই? এই নিমক খারাপের বাচ্চা, এই নিমক খারাপের বাচ্চা, তোর জন্মের পরে আযান দিয়েছে হুজুর। এই নিমক খারাপের বাচ্চা, তোর মরার পরে জানাজা পড়বে হুজুর, মাঝখানে হুজুর দেখতে পারিস না। হুজুরে যখন জিগাইল হুজুর কুত্তায় কি খায়, হুজুরে মনে মনে চিন্তা করলো, বুঝি ভাইজান, ও ভাইজান বুঝছি তুমি কেন প্রশ্ন করেছো, তবে এমন শিক্ষা দেব তোমার কোমর ভেঙে যাবে। হুজুর চিন্তা করলেন কুকুরটা যেরকম মুকুটটা এরকম না হলে ঠিক মতো সাইজ মতো করে না, কোমর ভাঙবে না। হুজুর তখন বললেন, জনাব কুকুরের চা পান করে, মানে কুকুরের চা পান করে, চা বলেন না? নাস্তিকের বাচ্চা এখন মুখটা চুপসে দিয়ে বেরিয়ে গেছে। হুজুর তখন বলেন, আসসালামু আলাইকুম। মোল্লার সাথে লাগো, হ্যাঁ তোমার জ্ঞান বিজ্ঞান যেখানে গিয়া শেষ, ওই জ্ঞান থেকে মোল্লায় খালি হয় বিশ মিল, এখনো বুঝছে না 20, ঠিক কিনা? বন্ধুরা আমার, মক্কার কাফের মুশরিকরাও নবী চিনল, কিন্তু এই মক্কার কাফের মুশরিকরা নবী চিনল না, গাদায় নবী চিনল। আর আমার বাংলাদেশের সোনার বাংলাদেশ, এত সুন্দর স্লোগান, ওই বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদরা নবী চিনতে পারে নাই। গাদায় নবী চিনছে, এরা চিনতে পারে না। সিরাতের কিতাবের মধ্যে আছে, একদিন সকাল বেলা আল্লাহ রাসূল, বয়স তখন 9 বছর। কয় বছর? 9 বছর বয়স। আরে ভাই, যারা দাঁড়ায় রয়েছেন, নবীর সিরাতের আলোচনা করতেছি, এটা ইবাদত। নবীর সিরাত, নবীর আদর্শের আলোচনা করতেছি, এটা নরমাল কোনো ওয়াজ না। নবীর সিরাতের আলোচনা, বৈশা শুনে অনেক ফায়দা, ভাগ্য মিয়া পরিবর্তন হয়ে যাবে, তোমার অনেক উপকার হবে। বৈশা দেখো একটু, বিশ্বাস করো। মুহতারাম হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়স, হাঁটতে হাঁটতে একদিন সকাল বেলা গেলেন মরুভূমির একদম ভিতরে। কিন্তু মরুভূমিতে যখন রৌদ্র উঠলে পরে তো অবস্থা একেবারে টাইট হয়ে যায়, গরম।
নবীজি ছোট মানুষ খেয়াল করতে পারেন নাই, হাঁটতে হাঁটতে চলে গেলেন একেবারে ভিতরে। রুদ্র উঠে গেল, মক্কায় ফেরা কঠিন। ভাবলেন বিকাল বেলা ফিরবো। একটা সাহাবার খেজুর গাছের নিচে আল্লাহ রাসূল অপেক্ষা করতেছেন। ঠিক ওই মুহূর্তে আবু জাহাল, মিস্টার আবু জাহাল কোথায় যেন গিয়েছিল, গাধায় চড়ে মক্কায় ফিরতেছে। আয়েশা তাকে মরুভূমির মাঝখানে 9 বছরের বালক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। কি ভাতিজা, ঘটনা কি এখানে এই মুহূর্তে দুপুরবেলা? চাচা, সকালবেলা আসছিলাম, হাঁটতে হাঁটতে বুঝতে পারি নাই রুদ্র এত করা হয়ে যাবে, আমি যেতে পারবো না। এখন এই জন্য অপেক্ষা করছি, আগামী আজকে বিকেলে রুদ্র পড়লে পরে আমি মক্কায় যাব। আবু জাহেল বাতি যাই, এটা কোনো কথা? উঠো, আমার গাদা উঠো, আমি তোমার মক্কায় পৌঁছাই দিব। তোমার রেখে যাই কেমনে? নবীজি বলেন ঠিক আছে। ইশারা দিল, আবু জাহেলের পিছনে নবীজি উঠলেন। গাদা কিন্তু খুব হৃষ্টপুষ্ট, ইতিমধ্যে 10-12 মাইল আসছে, কোন সমস্যা হয় নাই। আল্লাহ নবী যেই মাত্র উঠলেন, এবার আবু জাহাল গাদাকে চাবুক দেওয়া শুরু করলো, মানে সিগন্যাল দিল গাদা উঠার জন্য। গাদা তো উঠে না। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। গাদা উঠে না। আবু জাহেল কয়, বাতিটা কি হইলো? বুঝলাম না, নামো তো একটু দেখি। নবীজি নামলেন। নামার পরে দেখা যায় গাধা, একেবারে সুস্থ গাধা, উঠে মারছে দৌড়। দৌড় টাইম দেয় রশি, বললো বাতিটা উঠো উঠো। গাধার মনে হয় একটু ডায়াবেটিস বেশি, পেরেশান হয়ে গেছিল। উঠো। এখন নবীজি উঠলেন। উঠার পরে আবার চাবক দিল। এখন তো গাধা একদম ব্রেক। আল্লাহর আকবার কোন? একদম ব্রেক, সামনে যাচ্ছে না। আবু জাহেল কি হয়েছে? বুঝলাম না কিছু। আচ্ছা নামো তো আবার, দেখি কি হয়েছে। নবীজি নামলেন, গাধা উঠে দে দৌড়। এইবার বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠো। মনে হয় গাধা এবার ঠিক হয়েছে, উঠো। নবীজি তৃতীয়বার উঠলেন, গাধা ফুল ব্রেক, এক কদম সামনে যায় না। তখন আবু জাহাল মন্তব্য করেছিল, মুহাম্মদ বাতিজা, আমার মনে হয় গাধা তোমাকে লাইক করে না। লাইক বুঝুনি, ফেসবুকের যুগ। লাইক পছন্দ করে না, গাধা তোমাকে পছন্দ করে না বলেই তুমি উঠলে গাধা দেখা যায় নেমে যায়, হাঁটে না। তুমি নামলে গাধা থামে না দৌড়ে। গাধা মনে হয় তোমাকে পছন্দ করে না। চিন্তা করেন, আল্লাহ পাক গাধার জবান মুহূর্তের মধ্যে খুলে দিলেন। গাধা স্পষ্ট ভাষায় বলল, হে আবু জাহাল, আমি মুহাম্মদকে পছন্দ করি না বলে যাচ্ছি না, বিষয়টা এমন না। আমি তোরে পছন্দ করি না, এই কারণে যাচ্ছি না। কারণ তুই থাকবে পিছনে, মুহাম্মদ থাকবে আগে। কারণ মুহাম্মদ ভবিষ্যৎ নবী, আমি বেয়াদব নই। তুই বেয়াদব হতে পারিস, আমি বেয়াদব নই। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে পিছনে না দিবি, ততক্ষণ পর্যন্ত মক্কার দিকে একটা কদম যাব না। তো গাধায় চিনল, কিন্তু কাফেররা চিনল না। আর আমাদের এই নাস্তিকরা চিনল না। কি নাম দিছে? তেঁতুল হুজুর। চিন্তা করেন, তেঁতুলের দাম তো কম না, বলে দাম নাম দিছে তেঁতুল হুজুর। এই বেহায়ার মতো আবার তেঁতুল হুজুরের কাছে যায়, দোয়ার লাগে। এগুলো বিশ্ব বেহায়া, বিশ্ব বেহায়া, বিশ্ব বেহায়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনি পাগল না। আমার অনুগ্রহে, আমার দয়ায়, আমার করুণায়, আমার অনুগ্রহে আপনি পাগল না। হে নবী, ওরা পাগল বলছে কেন? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। নবী হে, এইবার আমি আপনার ব্যাপারে দ্বিতীয় কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হে নবী, তোমারে যে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে পাগল বলছে, মানে দাওয়াত দেওয়া থেকে পাগলামি মনে করছে, কোরআনের আহ্বান করা থেকে পাগলামি তারা বলছে। নবী হে, আমি বলছি এই পাগলামিটা যদি ঠিক ঠিক মতে করে আসতে পারো, এই কাজটা যদি ঠিক ঠিক মতে করে আসতে পারো, নবী হে, তোমার জন্য আমার ওয়াদা, এমন পুরস্কার রয়েছে তোমার জন্য, যেই পুরস্কার কোনোদিন শেষ হবে না। যে পুরস্কার কোনোদিন শেষ হবে না, যে পুরস্কার কোনোদিন নিঃশেষিত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলেন, হে নবী, 3 নম্বরে তোমার ব্যাপারে চূড়ান্ত কথা বলছি।
ভাইরা আমার, দুনিয়ার জীবনে আমরা অনেক সময় সার্টিফিকেট আনতে যাই চেয়ারম্যানের কাছে, যাই না? এটাকে কি বলা হয়? ক্যারেক্টার সার্টিফিকেট, সনদপত্র, চারিত্রিক সনদপত্র। দেখা যায় অনেক চোর যায় চেয়ারম্যানের কাছে, চোর যাওয়ার পরে ওই চোরের সাথে চেয়ারম্যানের বড় হাত বাপ। চেয়ারম্যান লিখে দেয়, আমার জানা মতে লোকটা খুব ভালো। লেখে কি লেখে না? আমার জানা মতে রাষ্ট্রীয় কোনো বিশৃঙ্খলা জড়িত নয়, আমার জানা মতে সে কোনো মার্ডার কেসের আসামি নয়, কিন্তু সে একজন ভদ্র চোর। আমিও চোর, তোমরাও চোর, আমিও ঘুষ খাবো, তোমরা খাইবা, আস্তে আস্তে খাইবা। আল্লাহ আস্তে আস্তে খাওয়াইব। আর রাসিওয়াল মুত্তাসিফিন আমার হাতে রাসূল বলে গেলেন, আর তুই আস্তে আস্তে খাইবে। এমন ভাবে বন্ধ করবো, জিন্দেগিতে বাংলার জমিনে আর হইতে পারবি না। আওয়াজ কি আমারে কমছে না আপনারা কমেছে? হ্যাঁ, মাইকেরও গেছি, আপনারও গেছি, আমারও গেছি গা। তো বলবো কি, একটু সবাই চাঙ্গা হই, সবাই একটু চাঙ্গা হই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী এইবার আমি আমার কুদরতের হাত দিয়া তোমার চরিত্রের সনদপত্রে সিল মারিয়ে দেব, সিল। এমন সিল মারবো, ওই সিল মারার পরে আর কেউ তোমার চরিত্র নিয়ে কথা বলতে পারবে না। তোমার চরিত্র হবে বিশ্বসেরা চরিত্র। ভালো করে বলবেন, সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আসতেছে, খুবই গুরুত্বপূর্ণ, যা এগুলো মনে রাখা খুবই দরকার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক এইবার নবীজির চরিত্রের ব্যাপারে চূড়ান্ত কথা বলছেন। শোনো শোনো হে নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, ও বলছি তোমাকে পাগল, পাগলের তো কোনো চরিত্র হতে পারে না, বলুন ঠিক কিনা? পাগলের অবস্থা এমন, সকাল বেলায় লঙ্গি ঠিক থাকে, বিকাল বেলায় লঙ্গি দিয়ে পাগড়ি বানায়, এটা পাগলের খাসলত। কিন্তু হে নবী, তোমার ব্যাপারে আমি বলছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি পুত পবিত্র চরিত্রের উপরে অধিষ্ঠিত আছো, কোনো সন্দেহ নাই। হে নবী, তুমি খুলুকে আযীমের উপর আছো। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। ওরা বলছে পাগল, অথচ অন্য আয়াতে আল্লাহ পাক সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী তো পাগল না, বরং নবীর মধ্যে রয়েছে তোমাদের সকলের জন্য আদর্শ। হে রাজনীতিবিদ, যারা রাজনীতি করো, তুমি রাজনীতির ব্যাপারে কাকে মডেল মনে করবা, আদর্শ মনে করবা? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার আদর্শ মনে করবা। কারণ আল্লাহর নবীকে আদর্শ বাদ দিয়া অন্য কাউকে যদি আদর্শ বানাও, হয়তো দুনিয়াতে তোমার স্বার্থ হাসিল হবে, পরকাল তুমি নিশ্চিত হারাবে। আল্লাহর নবীকে আদর্শ করো, এবং তিনি তো এমন মহারাষ্ট্র, মাত্র 6 মাইল এরিয়ার মধ্যে সব বিভাগ, সব মন্ত্রণালয়, সব রকমের অফিস আদালতকে সংযোজন করে তিনি রাষ্ট্র বানাইছেন। পারলে বানায় দেখো 6 মাইলের ভিতরে। 6 মাইলের ভিতরে রাষ্ট্র কেমনে বানাইবা? তোমরা তো এত বিলাসী, তোমাদের বাসভবনে 6 মাইল এরিয়া নেওয়া হয়। আরো জোরে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি খুলুকে আযীমের উপর অধিষ্ঠিত আছো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে খুলুকে আযীম মানে চরিত্রের একটা নাম উল্লেখ করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন যে মানুষের যে চরিত্র, মানুষের যে আখলাক, ক্যারেক্টার, এই ক্যারেক্টার, এই চরিত্র 3 প্রকার। কয় প্রকার? একটা আওয়াজ করে বলুন, কয় প্রকার? এই চরিত্রটা 3 প্রকার। এক প্রকার চরিত্র, এটাকে বলে আখলাকে কারিমা হাসানা। আরেক প্রকার চরিত্র আখলাকে কারিমা, আরেক প্রকার চরিত্র, এটার নাম আখলাকে আযীমা। আখলাকে হাসানা হলো ওই চরিত্র যে আপনাকে একটা থাপ্পড় দিল, আপনি পাল্টা আরেকটা থাপ্পড় যদি দেন, ইসলামের দৃষ্টিতে আপনি অপরাধী না, সমপরিমাণ প্রতিশোধ নেওয়ার বিধান ইসলামে আছে। এটা একটা চরিত্রের দিক। কিন্তু আরেকটা দিক হলো, দ্বিতীয় আরেকটা চরিত্র আখলাকে কারিমা,
তার মানে একজন আপনাকে একটা আঘাত করলো, আঘাত করার পর আপনি পাল্টা আঘাত করতে পারতেন, শরীরও শক্তি আছে, বংশ বড়, লোকজন আছে, আপনি পাল্টা আঘাত করেন নাই, বরং আপনি তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। এটাকে আখলাকে কারিমা বলে। আরেকটা হলো আখলাকে আযীমা, সেটা হলো এমন চরিত্র, কেউ আপনার সাথে দুর্ব্যবহার করলো, দুর্ব্যবহারের পাল্টা দুর্ব্যবহার না করে মাফ তো করলেনই, বরং আপনি আরো কিছু বকশিস, কিছু হাদিয়া, কিছু উপঢৌকন, কিছু নাস্তার পয়সা তার হাতে দিলেন। যেমন এক লোক আপনার সাথে দুর্ব্যবহার করলো, আপনাকে থাপ্পড় মাইরা দিল, থাপ্পড় মারলো, আসলে থাপ্পড় যে মারলো, থাপ্পড় মারার আগে বুঝতে পারলেন কারে থাপ্পড় দিতেছে, পরে বুঝলো কারে থাপ্পড় দিল, আপনিও বুঝতে পারলেন যে থাপ্পড় দিয়ে আপনাকে গায়ে পড়ছে। আপনি করলেন কি? মাফ তো করলেনই, বরং আরো 100 টাকা হাতে দিয়ে বললেন, যাও এই সামনের দোকান থেকে কিছু কিনে খাইও, আমার যে থাপ্পড় দিছো, তোমার তো কষ্ট হয়েছে, তোমার এনার্জি নষ্ট হয়েছে, তুমি এই জিনিস কিনে খাইও, তোমার শরীরে শক্তিটা যেন ফিরায়। এই কথা শুনে অনেকে মনে মনে কয় কি যে কয়, এই যুগ এখন আছে। এটা নাম আখলাকে আযীমা। এই চরিত্রটা ছিল আপনার আমার নবীর চরিত্র। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। অসংখ্য নবী বেয়াদবি করেছে, আল্লাহ রাসূল মাফ করেছে। আবু দাউদের এক সরার মধ্যে চমৎকার এই ব্যাপারে একটা উদাহরণ তুলে ধরা হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, মদিনায় যখন তিনি শাসক, প্রধানমন্ত্রী, আলী তখন অর্থমন্ত্রী, বাইতুল মাল সম্পাদক। একদিন মসজিদ নববীর সামনে নবী আর হযরত আলী বসে বসে কথা বলছেন। ঠিক ওই মুহূর্তে এক গ্রাম্য ব্যক্তি আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো নবীজি, আমি ওই অমুক দূর এই এলাকা থেকে এসেছি, আমি একজন গ্রাম্য মানুষ, আমি আপনার মসজিদে জুমা পড়তে আইসা আপনার ওয়াজ শুই না নিজে নিজে মুসলমান হয়েছি। ওই দিন আপনি ওয়াজে বলছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি বলছিলেন ওয়াজের মধ্যে, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, ইসলামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন। ওগো নবীজি, আপনার কথাটা আমি পূর্ণ মাত্রায় বিশ্বাস করেছি, এখনো করি। বিশ্বাসের এক পর্যায়ে আমি আমার গ্রামের লোকদের সামনে গিয়ে কথাটা বললাম। আমার গ্রামের লোক ছিল খুব হতদরিদ্র, খাবার দাবার পাইতো না, এরা ছিল সব ইহুদি। আমি এদেরকে সুসংবাদটা দিলাম, যদি ইসলাম গ্রহণ করো তাহলে সমস্ত অভাবন্টন দূর হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, এরা আমার কথা শুই না, সবাই মুসলমান হয়ে গেছে। কিন্তু মুসলমান হয়েছে তো হয়েছে, ঘটনা উল্টাটা করছে। আমি তো তাদেরকে বলছিলাম ইসলাম গ্রহণ করলে তাদের অভাব দূর হবে, কিন্তু এখনো পরিস্থিতি বলেছে যে অভাব এখন আরো বাড়ছে। ইসলাম গ্রহণ করার পর অভাব আরো বাড়ছে। এখন এরা আমার বাড়ি ঘেরাও করে আমারে ধরছে, মিয়া তুমি কইলা ইসলাম গ্রহণ করলে অভাবন্টন দূর হবে, আমরা ইসলাম গ্রহণ করলাম, অভাবন্টন আরো বাড়ছে, তাড়াতাড়ি করে আমাদের খাবারের ব্যবস্থা করো। আগে দাও 3 বেলা, আমাদের 2 বেলা খাইতাম, এখন 1 বেলা পাই না। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আর না হয় আমরা সবাই আবার ইহুদি ধর্মে চলে যাব, তোমারও সঙ্গে করে নিয়ে যাই, তোমারও সঙ্গে করে আবার নিয়ে যাই। তুমি কেন আমাদেরকে ধোঁকা দিলা? নবীজি, আমার গ্রামের লোকেরা যখন আমাকে এরকম এসে ধরলো, ওগো আল্লাহর নবী, এদের কাছ থেকে 2 দিন সময় নিয়ে আমি মদিনায় চলে আসলাম। যদি আপনি কিছু খাবার দাবারের ব্যবস্থা না করেন তাহলে কিন্তু ওরা আবার ইহুদি হয়ে যাবে। শুধু ওরা যাবে না, ওরা হবে না, আমাকে জোর জবরদস্তি করে ইহুদি বানিয়ে ফেলবে। ওগো আল্লাহর নবী, মেহেরবানি করে একটু খাবারের ব্যবস্থা করুন, যেন আমি আমার ওই কওমকে বাঁচাতে পারি, এরা যেন মুরতাদ না হয়। গ্রাম্য লোকটার কথা শুনে আল্লাহ রাসূলের 2 চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী, তুমি তো বাইতুল মাল সম্পাদক, কি খবর তোমার সেই কোষাগারের? তোমার অর্থ, তোমার কাছে টাকা পয়সা কি কিছু আছে? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি অর্থমন্ত্রী হয়েছি ঠিক, বাইতুল মালের সম্পাদক বানাইছেন, আমার কাছে সব টাকা পয়সা থাকার কথা, আমার কাছে সমস্ত টাকা পয়সা, মদিনার রাষ্ট্রের সমস্ত টাকা পয়সা থাকার কথা। কিন্তু আশ্চর্যের ব্যাপার,
আমি এই দায়িত্ব নেওয়ার পরে আমার কাছে একটি মাত্র দিরহামও জমা পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, টাকা কি জিনিস ওকে দেখি না আমি কেমনে সাহায্য করব, কেমনে ওই লোকটাকে রিলিফ দেব, কেমনে রিলিফ দেব? আল্লাহ নবীর কান্না তখন আরো বেড়ে গেল। আলী রে, তাহলে কি খাবারের অভাবে একটা জাতি আবার মুরতাদ হয়ে যাবে? খাবারের অভাবে আবার ইসলাম থেকে ফিরে যাবে? কেমনে হয়? হে আলী, কিছু ব্যবস্থা করা যায়নি? আলী বলেন, আল্লাহ নবী, আমার কাছে কোনো ব্যবস্থা নাই, আপনি যদি অন্য ব্যবস্থা করতে পারেন। বন্ধুরা আমার, ওই মুহূর্তে একজন লোক হঠাৎ করে নবীজি, আলী এবং ওই লোকটার সামনে গিয়ে দাঁড়াইলো। এই লোকটা ছিল মদিনার সবচাইতে বড় আলেম, ইহুদি আলেম, ইসলাম গ্রহণ করে নাই ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সায়না। আব্দুল্লাহ ইবনে সায়না, অন্য বর্ণনায় যায়েদ ইবনে সায়নাও তার নাম আছে। এই আব্দুল্লাহ ইবনে সায়না সেই ইহুদি দৌড় দিয়ে চলে গেল নবীজির সামনে। নবীজি বললেন, হে আব্দুল্লাহ, তুমি এখানে ঘটনা কি? আব্দুল্লাহ ইবনে সায়না বলল, গো আল্লাহর নবী, মসজিদের আড়াল থেকে আপনার সমস্ত কথা আমি শুনেছি। আপনি তো একটা সাংঘাতিক বিপদে পড়ে গেলেন। আপনার অনুসারীরা আসছে রিলিফ নেওয়ার জন্য। একটা জাতি পুরো অভাবে পড়ছে, যদি রিলিফ না দেন আপনার দল থেকে বের হয়ে যাবে। কঠিন মুসিবতে আপনি পড়েছেন। মানুষ হিসেবে মানুষের সেবা করা এটা মানবতার ধর্ম। এই মানবতার ধর্মের তাগিদে আমি চলে এসেছি। যদি আপনি বলেন এই বিপদ মুহূর্তে আমি আপনাকে কিছুটা সাহায্য করতে পারি, আমি কিছুটা সাহায্য করতে পারি। আল্লাহ নবী বললেন, তুমি সাহায্য করবা? তুমি না ইহুদি, তুমি ইহুদি। ইহুদি খ্রিস্টান তো জনম ভর চায় মুসলমানদেরকে খতম করে দিতে। আরো জোরে বলেন। আর তুমি চাও আমার সাহায্য করতে, তুমি আমার সাহায্য করবা, তো কেমনে করবা কত একটু? তখন ইহুদি কইল, আমার কাছে এই মুহূর্তে 40 মিসকাল স্বর্ণ আছে। মিসকালে কারবি ওজনের নাম। 40 মিসকাল স্বর্ণ আছে, আমি আপনাকে দেয়া দেব। আর আপনি আমারে 3 মাস পরে 40 মণ খেজুর দেয়া দেবেন। আমি দিব 40 মিসকাল স্বর্ণ, আর আপনি দিবেন আমাকে 40 মণ খেজুর। 3 মাস পর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই সূরতে লেনদেন জায়েজ আছে, এতে সুদ হবে না, জায়েজ হবে। নবীজি রাজি হয়ে গেলেন, যেহেতু বিপদের মুহূর্ত। বললেন, ঠিক আছে, তাহলে দাও। 40 মিসকাল স্বর্ণ দিলেন আব্দুল্লাহ ইবনে সায়না। আল্লাহ নবী সেটা গ্রহণ করলেন। গ্রহণ করে ওই যে গ্রাম থেকে লোকটা এসেছে, এই লোকটার হাতে দিয়া বললেন, যাও তুমি তোমার এলাকায় চলে যাও, গিয়ে এই স্বর্ণটা ইনসাফের ভিত্তিতে তোমার কওমের সবার কাছে বন্টন করে দাও। আর তাদেরকে বলবা তারা যেন সবর করে আর নামাজ ঠিক মতো আদায় করে, ঠিক মতো যেন তারা ইবাদত বন্দেগী করে। ভবিষ্যতে আবার আসবা, আল্লাহ যদি আমার সম্পদ দেয় আবার দেব। আর আব্দুল্লাহ ইবনে সায়নাকে বললেন, তুমি চলে যাও, 3 মাস পরে তোমার খেজুর তুমি পেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সায়না চলে গেল, ওই লোকটাও চলে গেল, আলীও আলীর কাছে চলে গেলেন, নবীজিও নবীজির কাছে চলে গেলেন। এই অবস্থায় গেল 87 দিন। কতদিন? 87 দিন। 3 মাস হয় কয় দিনে? একটু জোরে করো না, হিসাবটা ভুলে গেছে। ওকে, ওর কারেক্ট। এইগুলো করতে করতে কি হিসাবটা বাংলা হিসাব ভুলে গেছে? 90 দিনে 3 মাস। 3 মাস কয় দিনে? আর 90 দিনে কয় মাস হয়? 3 দিন বাকি, 87 দিন। 87 দিনের দিন আল্লাহর নবী গেলেন এক সাহাবীর জানাজায় মদিনার বাইরে। ফেরার পথে প্রচন্ড গরম, এজন্য একটু বিশ্রাম নিলেন গাছের ছায়ায়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উমরের মতো সাহাবী সাথে ছিলেন। উমরে বাড়ি তো বাধ্য হলো। আল্লাহ, যেভাবে আনমনা হয়ে বয়ান শুনতেছেন বোঝা যায় কি যে সমস্যা হইতেছে। উমর ইবনুল খাত্তাব গেছিলেন আল্লাহর নবী মাথা আনার জন্য। শেষ পর্যন্ত নিজের মাথা নবীজির পায়ের সামনে বিছাই দিয়েছে। সে উমরের মতো সাহাবী এখানে উপস্থিত, আর অনেক সাহাবী। আব্দুল্লাহ ইবনে সায়না এই ফাঁকে আইসা কোন কিছু বুঝে উঠবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমের মধ্যে ধরে পড়েছে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বলেছে এই ঘটনা। কলম ধরছে কলারে, কলারে দুইটাই কয়, হে মুহাম্মদ
খেজুর আনছিলা, স্বর্ণ আনছিলা খেজুর দিবা বইলা, আমার খেজুরটা এখনো পৌঁছাইয়া দিলা না মিয়া। তুমি কেমন মানুষ, আবার নবুয়তি দাবি করছো? আরো আসবে না নাউজুবিল্লাহ, কি করবে না, কিছু করে নাই তো। নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ লাগে যদি এত তেল মানুষ করতে হয় তো মুশকিল। তাহলে কাশ্মীরের ভাব দেবো, অপেক্ষা করেন। মিয়ানমারের ভাব দেবো, অপেক্ষা করেন। এখনো যদি ঠান্ডা হতে না পারেন, নাস্তিক মুক্তাদেরকে ঠান্ডা করতে না পারেন, বাংলার ইতিহাস কিন্তু অন্যভাবে লেখা হবে। আর যদি চান শাহজালাল মুজাদ্দিদ আমরি শাহজালাল যেইভাবে বাংলার ইতিহাস রচনা করেছেন, এইভাবে ইতিহাস অটুট থাকুক, আরো মজবুত থাকুক, তাহলে আল্লাহর নাম, ইসলামের নাম, দ্বীনের নাম, কোরআনের নাম উচ্চ আওয়াজে বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ, পারবেন। আল্লাহ নবী বললেন, ওই দল আল্লাহ নবী কলার ধরে কমিয়া আনছিলা খেজুর দিবা, 3 মাসের কথা কইয়া আমার খেজুরটা এখনো পৌঁছাইয়া দিলে না। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী অভ্যাসটাই হইল মানুষের টা আনলে আর দিতে মন থাকে না। কি মনে করে উমরের মতো সাহাবীর সামনে এমন কথা রাসূল বলে, কি মনে করে? হ্যাঁ, এটা এই যুগ না, এই যুগে তো লম্বা লম্বা টুপি লাগাইয়া আশিকের রাসূলের ডিগ্রি ধরে না, কি লম্বা লম্বা বক্তব্য। এদিকে আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে ভুলে খেলা হয়, এসির ভিতরে বইসা বইসা জিলাপি খায়। আমি জোরে ঘন্টি খেলা ময়দানে পাওয়া যায় না, ময়দানে রক্ত ছড়ায় কারা? ভাগ্য হলের ছাত্ররা। ময়দানে রক্ত ছড়ায় কারা? কাদির বাজারের ছাত্ররা। ময়দানে রক্ত ছড়ায় কারা? এদেশের কওমে উলামায়ে কেরাম। কওমে উলামায়ে কেরাম রক্ত ঝরিয়েছে, কিয়ামত পর্যন্ত ঝরাইবে ইনশাআল্লাহ। কওমে আলেমদের গায়ে রক্ত কমবে না। প্রতিদিন লক্ষ লক্ষ রক্তের ব্যাগ এসে কওমে উলামায়ে কেরামের ঈমানের সাথে যুক্ত হয়। এই রক্তের ব্যাগ শুধু ঈমানি আন্দোলনে খরচ করার জন্য আসে। এইভাবে খরচ করবে, কেউ আমাদেরকে দমাতে পারবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ধর্ম করার জন্য এই কথাগুলো বললো। তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর অভ্যাস হইল কিচ্ছু খাইলে দিতে মন থাকে না। উমরের মতো সাহাবী যেখানে উপস্থিত, কম তো এটা প্রতিবাদ না করে থাকবেন। বাজ পাখির মতো উমর আসলেন, আই সেই ধরলেন ওর গলার মধ্যে চাপ দিয়ে, যেই চাপ দিচ্ছেন জিব্বা একদম দেড় হাত পড়ে গেছে আব্দুল্লাহ ইবনে সাইমা জিব্বা, জান যা যায় অবস্থা। একটু মনোযোগ আছে শুনবেন, শুধু সময় পাস করার জন্য আর আপনাদেরকে কি করার জন্য আমি কথাগুলো বলতেছি না। বর্তমানে যে প্রেক্ষাপট আর আমরা কোন অবস্থায় আছি, এটা তুলনামূলক একটা পজিশন তৈরি করার জন্য আমাদের অন্তরে আমি আলোচনাগুলো আপনাদের সামনে পেশ করছি। মুহতারাম হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শবান নেতা ছিলেন। আমাদের বর্তমানে যারা নেতা হয় এরা তো এমন এমন বক্তব্য দেয়, একটা লাশ পড়লে 10টা লাশ পড়ে, ঠিক কিনা? এখন যারা নেতা হয় এরা বলে, যদি আমার গাড়ি ভাঙ্গিস তাহলে তোর বাড়ি ভাঙবো। কিন্তু আল্লাহ রাসূল কেমন নেতা ছিলেন, কেমন আদর্শবান নেতৃত্ব তার হাতে ছিল, তিনি কেমন আদর্শবান নেতা ছিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন উমরে যেইভাবে দৌড়ছে, বাপরে বাপ, মাইরি ফেলে বেড়া মনে উমর। শয়তানে অন্তত ডেইলি কয়েকবার সালাম দেয়, ওই রাস্তা দেখলে ওই রাস্তা সালাম দেয়, সালাম আবার শোনায় না। উমর, আমারও অনেক লোকে ভয় পায়, কিন্তু আমি তোমার ভয় পাই কেন জানি এত ভয়? আল্লাহ কি দিছিল? ছিলেন মক্কার টপ লেভেলের অবস্থান, ঠিক না? কিন্তু বাইহাকি শরীফের রিওয়ায়াত, বাইহাকি শরীফের মধ্যে আছে টপ লেভেলের অবস্থান মক্কার ছিলেন, অথচ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করার বরকতে আল্লাহ কত দামে উঠাইছিলেন তার প্রশংসা করার জন্য জিব্রাইল পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে অফার নিয়ে এসেছেন। অফার বাইহাকির রিওয়ায়াত, জিবরাইল আসছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাহাবী উমরের একটু প্রশংসা করব। নবীজি বলেন, আমার সাহাবী উমরের প্রশংসা করবা? ভালো কথা, করো, কারণ উমর আমার ছাত্র। ছাত্রের প্রশংসা করে উস্তাদের দাম বাড়ে। ছাত্রের প্রশংসা মানে কি? এই ভাগ্যগুলার ছাত্র যখন ভালো করবে, পরীক্ষায় রেজাল্ট যখন ভালো হবে, চলাফেরা যখন ভালো হবে, বাজারে উঠা বসা লেনদেন আখলাকে যখন মাধুর্যতা প্রকাশ করবে, তখন বাজারের মানুষ, মহল্লার মানুষ, এলাকার মানুষ বলবে, কি বলবে? বলবে আল্লামা মাসুদ্দিন দামাত বারকাতুহুম যেমন তার ছাত্রগুলি তেমন। আরো জোরে বলেন ঠিক কিনা? উস্তাদের ছাত্রের কারণে কার দাম বাড়ে? ছাত্রের প্রশংসা করলে কার প্রশংসা হয়? মুরিদের প্রশংসা করলে কার প্রশংসা হয়? পীরের। এখন মুরিদের প্রশংসা করতে গিয়ে যদি
বলা হয় বাবা মুড়িদে তো পাওয়ারফুল গাঞ্জা খায়, মুড়িদে তো পাওয়ারফুল গাঞ্জা খায়, তাহলে পীরের ব্যাপারে কি বলতে হবে? পীরে ইয়াবা খায়। আর বল ঠিক না? নেককার কোন আল্লাহওয়ালা পীরের মুড়ি গাঞ্জা খাইতে পারে? হ্যাঁ। নবীজি বললেন প্রশংসা করবা করো, ওমর তোমার ছাত্র, ওর প্রশংসা করার মানে হলো আমার প্রশংসা করা, তুমি করো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, বাইহাকের রওয়ায়াত বলতেছি, বাইহাকের রওয়ায়াত, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, ওমরের প্রশংসা করো বললেই তো করতে পারবো না, মেহেরবানি করে আমাকে সময় নির্ধারণ করে দেন, কতটুকু সময় ওমরের প্রশংসা করতে পারবো। আল্লাহ নবী বললেন, ওমরের প্রশংসা করবা তুমি, আবার সময় লাগবে, যাও সাআতুন ওয়াহিদ, আমি 1 ঘন্টা সময় তোমাকে দিলাম। হে জিবরাইল, আমার সাহাবী ওমরের প্রশংসা করে 1 ঘন্টা প্রশংসা করো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, যদিও ওমর আপনার চোখের সামনে 24 ঘন্টা থাকে, কিন্তু আসল মালিকের সাথে তার সম্পর্কটা এমন যার কেউ খবর পায় না। মিয়ানে আশিক মাশউক রমজিস, মিয়ানে আশিক মাশউক রমজিস, কিরামান কাতিবিরা হাম খবর নে। নবী ওমর মালিকের সাথে এমন সম্পর্ক লাগাইছে, 1 ঘন্টা আমি তার প্রশংসা কিচ্ছুই করতে পারবো না। তাহলে যাও, তোমাকে আমি 1 দিন সময় দিলাম, 1 দিন। জিবরাইল বললেন, গুস্তাখি মাফ করবেন ও আল্লাহর নবী, 1 দিনে ওমরের প্রশংসা শেষ করতে পারবো না। নবীজি বললেন, 1 দিনও পারবা না। কোন ফাঁকে ওমর কি করলো? যাও, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ। ও আল্লাহর নবী, 1 সপ্তাহ সম্ভব না, যাও 1 মাস দিলাম, 1 মাস। 1 মাসও সম্ভব না, 1 বছর দিলাম, 1 বছর। আল্লাহু আকবার। নবীজি 1 বছর আমি আপনার সাহাবী ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ নবী বললেন, তাহলে এবার তুমি বলো কি পরিমাণ সময় হইলে ওমরের প্রশংসা তুমি করতে পারবা? জিবরাইল তখন বললেন, ও আল্লাহর নবী, নূহ পয়গম্বর আলাইহিস সালাম কত বছর হায়াত পাইছিলেন? হ্যাঁ, 950। এটা তো কোরআনে এসেছে পরিষ্কার আয়াতের মধ্যে। 950 বছর, সেটা কিন্তু তার হায়াতের কথা নয়, এটা হলো তার তাবলীগের কথা, তাবলীগের কথা, তার দ্বীনের দাওয়াতের কথা। হায়াত কিন্তু আরো লম্বা। তাফসীরে মাযহারি করেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লিখেছেন, নূহ পয়গম্বর আলাইহিস সালাম কত বছর হায়াত ছিলেন, তার সর্বোচ্চ riwayat হলো 1780 বছর। লম্বা হায়াত। আমার নবী, এই নূহ পয়গম্বরের হায়াত সমপরিমাণ সময় যদি আপনারা দেন, তাহলে আমি ওমরের প্রশংসা শুরু করতে পারি। ওই বেটা ওমর যখন শুনছে আল্লাহর নবীর গলারে তৈরা জাত বংশ তুলা গালি দিছে, এমন ভাবে দিছে চাপ, জিব্বা বেড়ে গেছে কুত্তার মতো। এবার দেখেন আদর্শ নেতার কি মানে করণীয়। বর্তমানে নেতাগুলি কি হইলে কি করতো, আর আমার রাসূল কি করেছেন। আল্লাহ নবী যখন দেখলেন ওমরে এমন গলা, দৌড়ছে মারি ফেলে দিন, বলেন ওমর কি করছো, ছাড়ো। আল্লাহ আকবার করবেন আপনারা, ছাড়ো। হে ওমর, সে হইলে তার আমি দাদা, হয়তো 2 কথা বেশি বলে ফেলছে, এটা তার আর আমার ব্যাপার। তুমি কেন ইন্টারফেয়ার করলা? তুমি কেন তার হস্তক্ষেপ করলা? তোমার তো কোনো এখানে কোনো বিষয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই যুগে না তাহলে কি করতো? করতো এখনো সানডে, মানডে, রবিবার, সোমবার খরচ নেই, এখনো মেয়েরা খরচ নাই, এখনো এর রাক্ষস বাকি, এর 17 গোষ্ঠী দেয়, এর 17 গোষ্ঠীর শুরু তো সবাই শেষ করে দেওয়া। বলতে কি না? বলতো কি বলতো না? অথচ নবীজি সাহাবায়ে কেরাম সামনে এত বড় দুর্ব্যবহার করছে, এই সময় নবীজি যদি কথা বলতেন যেন টুকরা 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 করে কাটতে চিল্লা লাগানো হয়ে যায়। সাহাবায়ে কেরাম পারতেন কি পারতেন না? কিন্তু নবীজি বললেন ছাড়ো। ওমর ছেড়ে দিচ্ছেন, ভাবলেন যার জন্য চুরি করি সেই যদি চোর করতে মুশকিল না, ছেড়ে দিলেন হযরত ওমর। আল্লাহ নবী তখন আব্দুল্লাহ ইবনে সায়নাকে বলেন, ওরে আব্দুল্লাহ, তুমি এই ব্যবহারটা শুধু শুধু আমার সাথে করলা 3 মাসের সময়, অথচ 3 দিন এখনো বাকি।
এই 3 দিনের ভিতরে তোমার খেজুর তোমার বাড়িতে পৌঁছে যেত। তুমি আমার সাথে ব্যবহারটা করলে, আচ্ছা ঠিক আছে যাও, তুমি যা করছো আমি মনে কিছু নেই নেই, আমি তোরা মাফ করে দিছি, আমি তোমার মাফ করে দিলাম। আর শুনো, অমুক সাহাবীর বাড়িতে হে ওমর, আবার ওমরে ডাকতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেতারাই কয় কর্মীরা খাতাইতে গিয়া হুশ থাকে, আর এখন নেতাগুলো একটু কোনো হুশ নাই। হে যখন চেয়ার ফেলায় কর্মী ডাকতে ডাকতে এখন আব্বাও ডাকে, এরপরও ডাকে সারা দেয় না। এর আগে নির্বাচনের আগে কর্মীর বাড়িতে গিয়া উম্মা উম্মা এমন ভাবে মহব্বত লাগায় জমা জমা দিয়া এখন নাচ নাচ করে দেয়। আর নেতা হওয়ার পরে কি করে কোনো খবর নাই। পত্রিকার মধ্যে পড়ছিলাম ভোট দিতে গেছে 90 বছরের বুড়া, লাগছে গরম, প্রার্থীরা কয়ে বাবা এক গ্লাস পানি খাওয়াও, দিল আছে খইলা, বুড়া বেটা জীবনে খায় না এগুলা, গ্রামের লোক খাইছে, খুব মজা লাগছে। বুটটা দিয়ে আসতে করে কইছে আরেক গ্লাস পানি দেবো না বাবা, এটা কেমন পানি, খুব মজা লাগছে। টিউবওয়েল দিয়ে গ্লাস পানি দিচ্ছে, তো টিউবওয়েলে পানি দিছে, এটা তো মনে আওয়াজটা আওয়াজ নাই। এখন বুড়া কিছু বাবা এই পানি না, ওই যে বুট দিবার আগে যে ফস করছিল, এই ফস করানি পানিটা একটু দেও। তখন প্রার্থী কয় বাবা এরকম ফস করাইলে আমার বাপ দাদার 1400 জমিন বেচো মারবো, নির্বাচনের পরে আমরা ফস করাই না, যা করাই নির্বাচন আগে করাই। এই অবস্থা বলেন ঠিক কিনা? আরো যদি বলেন আল্লাহ নবী উমরের দমন দিয়েছেন ঠিক, আবার ডাকতেছেন উমর রে, এই হলো তার আদর্শ। বলেন উমর অমুক সাহাবী বাড়িতে খেজুর আছে 40 মণ খেজুর মাত্রা, এই বেটারে দেয়া দিও, আরো 5 মণ দিও। খালি 5 মণ কথা সেটা সুবহানাল্লাহ বলে কমে গেছে, বলেন আরো 5 মণ দিও, সাথে বেশি। উমর বলেন ইয়া রাসূলুল্লাহ 5 মণ বেশি মানে এত 45 মণ? নবীজি বলেন ওই যে সিদ্ধে যেগুলো ব্যবস্থা দেরা আমার পক্ষ হইয়া তুমি তার গলা ছাড়ছো, এই জন্য জরিমানা আমারই হওয়া উচিত, 5 মণ দিও। উমর বস্তাটা লইয়া সামনে সামনে যেতেছেন, আর রাগে উমর তো উমরই রাগে কইতেছেন এই আসলে এটা বলে অনেক বড় আলেম, ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সায়ন, আবার যায়েদ ইবনে সায়ন, অনেক বড় আলেম। সে মনে মনে করে আরে উমর এর বড় ভালা, তুই যে আমার এখনো চিন্তা রাখছিস। যাচ্ছেন হযরত ওমর, পিছে পিছে আব্দুল্লাহ ইবনে সায়ন। ওই সাহাবীর বাড়িতে যাওয়ার পর হযরত ওমর এক শ্বাসে 30-40 মণ খেজুর মাইপা দিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে সায়ন অবস্থার মুখ বন্ধ করে ওমর কি এই মুখ বন্ধ করছে, মুখ বন্ধ করিস কে? শুনোস না নবীজি কি কইছেন? জরিমানা তোর যে সাবধান ছিলাম, তোর বাপ দাদা 70 গোষ্ঠী জরিমানা খাইয়া বলছে। ওই বলছিল যে নবীজি রে বস্তার মুখ খোল, আরো 5 মণ নে, নাহলে মুখটা ঢুকাই। আব্দুল্লাহ ইবনে সায়ন বললে হ্যাঁ ওমর বলো বলো বলো, কোনো আপত্তি নাই ওমর রে, তুমি কি আমারে চেনো? ওমর বললেন তোর মতো কুত্তারে না চিনাই বাবা, তুই একটা অমানুষ। ওমর বলো বলো আরো বলো। ওমর রে তোমার সামনে যে তোমার নবীর গলার দইরা এখন পর্যন্ত শ্বাস প্রশ্বাস নিতেছি, এখন পর্যন্ত সূর্যের আলো গ্রহণ করতেছি, দেখো সুপ্রিয়া। ওমর শোনো, এই যে আচরণটা তোমার নবীর সাথে করলাম, এই আচরণটা করার জন্য আমি বহুদিন যাবত অপেক্ষায় ছিলাম রে ওমর। তখন ওমরের রাগ আরো বেড়েছে, এই তুই কইলি এই বেটা, তাহলে তুই আজকে পরিকল্পিত ভাবে এই আচরণ করেছিস, আজকে তোর জিন্দা হল। এক পর্যায়ে হাত একেবারে প্রস্তুত। আব্দুল্লাহ ইবনে সায়ন বলল ওমর থামো, সবসময় মাথা গরম করিল না, ওমর থামো। হে ওমর, আমি তাওরাতের আলেম, আমি জবুরের আলেম, আমি ইনজিলের আলেম। হে ওমর, তাওরাতে জবুর ইনজিলে তোমাদের নবীর সবগুলো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। হে ওমর, তোমার নবী কেমনে খাবেন, কেমনে তিনি কাপড় পরিধান করবেন, কেমনে টয়লেটে যাবেন, কেমনে বের হবেন, তোমার নবী বিয়ে শাদী কেমনে করবেন, তোমার নবীর বাচ্চা কাচ্চা কেমনে হবে, তরিকা কি হবে, সব কিছু এই আসমানি গ্রন্থগুলোতে ছিল, ঠিক কিনা বলেন? শুধু কি আসমানি গ্রন্থে, হিন্দুদের বইয়ে নাই? লা ইলাহা হরতি পাপম
ইল্লা ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পর অপইনতি জপনাম মুহাম্মদ। হিন্দুদের ধর্মগ্রন্থে আছে। হ্যাঁ আমার তওরাতে তোমাদের নবীর সব চরিত্রগুলো আমি পেয়েছি। তোমাদের নবী যখন আসলেন মদিনায় আসার পরে তোমাদের নবীর চরিত্রের সাথে তওরাতের বর্ণিত চরিত্রগুলো আমি মিলাইছি। সবগুলো বিষয় এই পর্যন্ত একটা একটা করে মিলে গেছে। কিন্তু হে ওমর, তোমার নবীর সাথে খারাপ আচরণ করলে তোমার নবী পাল্টা কেমন আচরণ করেন? তওরাতে যা লেখা আছে তোমার নবীর মধ্যে আসলে তা আছে কিনা ওইটা পরীক্ষা করার সুযোগ আমার এখন পর্যন্ত হয় নাই। হ্যাঁ আমার এই জন্য ইচ্ছাকৃত ভাবে এই স্বর্ণগুলো দিয়েছিলাম। আমি জানি 3 মাস শেষ হলে আমার খেজুর অবশ্যই আমার বাড়িতে চলে যাবে, কিন্তু খেজুর যদি আমার বাড়িতে চলে যায় আমার মাকসাদ তো হাসিল হবে না। এই কারণে ইচ্ছা করে আজকে তোমার নবীর সাথে এই আচরণ করেছি। ওমর রে আমার বুঝ হয়ে গেছে তোমাদের নবী সত্য নবী, কোনো সন্দেহ নাই। হ্যাঁ তোমাদের নবীর কাছে আমারে নিয়ে যাও, নিয়ে যাও তোমাদের নবীর কাছে আমারে। আমি আর থাকতে চাই না ইসলামের বাইরে, আমি আজকে ইসলাম গ্রহণ করব। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। কত পবিত্র চরিত্রের উপর আল্লাহর রাসূল অধিষ্ঠিত ছিলেন, বলুন সুবহানাল্লাহ। এখন একজন মানুষের চরিত্র ভালো না খারাপ, লোকটা খারাপ না ভালো, লোকটা কেমন, এটা যদি পরীক্ষা করতে হয় তখনও কিন্তু আরো কিছু দিক নির্দেশনা আছে। আপনারা অধৈর্য হয় না, কিছুক্ষণের মধ্যে আমি ছেড়ে দিব। আরো কিছু দিক নির্দেশনা আছে। এই দিক নির্দেশনা হলো একটা মানুষ ভালো না খারাপ এই জন্য 3টা সাক্ষী লাগে। কয়টা সাক্ষী? আর জোরে বলুন কয়টা? নেতা যে বক্তব্য দেয় একদম উল্টায় পাল্টায় শেষ করে ভালাইবো। আসলে নেতা কেমন, আসলে কর্মী কেমন, আসলে ইমাম কেমন, আসলে খতিব কেমন, আসলে বক্তা কেমন, আসলে মুফাসসির কোরআন কেমন, আসলে লোকটা কেমন, ভালো না মন্দ যদি যাচাই করতে হয় আল্লাহর নবী বলেন 3টা সাক্ষী আছে কিনা দেখো। 3টা সাক্ষী যদি তার পক্ষে সাক্ষী দেয় তোমরা বিশ্বাস করবা লোকটা ভালো, এই লোকটার অনুসরণ করবা, তোমাদের জিন্দেগি উন্নতি হয়ে যাবে। কয়টা সাক্ষী? আরো জোরে বলুন কয়টা? এই 3টা সাক্ষীর কথা বলে বয়স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর সাক্ষী আল্লাহ রাসূল বলেন লোকটা ভালো না খারাপ পরীক্ষা করতে চাইলে দেখো তার স্ত্রী কি বলে। তার স্ত্রী কি বলে? স্ত্রী যদি কয় না আমার স্বামী আসলে একজন মুত্তাকি পরহেজগার ভালো মানুষ, রাসূল বলেন তুমি বিশ্বাস করো অবশ্যই লোকটা ভালো। কারণ স্ত্রীর কাছে ভালো হওয়া এটা খুব টাফ ব্যাপার, ঠিক কিনা বলেন? আপনি সারা জিন্দগি তার বায়না পুরা করবেন, শুধু একটা ঈদের বেলা শাড়ি কিনে দিবেন না, কপালে হাত দিবার বলবে এই লোকের সংসার করে কোন লাভ হইল, জীবনটাই শেষ, কিচ্ছু পাইলাম না, জীবনে কিচ্ছু পাইলাম, ঠিক কিনা? সব স্ত্রী না, বাসা বাড়ি থেকে মা বোনেরা শুনছেন, হয়তো অনেকে মন খারাপ করবেন, আমি সবাইকে বলছি না, কিন্তু অনেক ম্যাক্সিমাম নারীর এই অবস্থা। বায়না সারা জীবন পুরা করে একটা কোনো কারণে পুরা করতে বাকি থাকলে দেখা যায় অভিশাপ শুরু হয়ে যায়। আর যদি বল ঠিক কিনা? হ্যাঁ, আপনারা যদি তো আমার দিতে পারেন, আপনাদের সবার বাসা তো আছে না, কেউ থাকেন সিঙ্গেলও থাকেন, চিন্তাকের বাড়ির থেকে তো শুনবে না, জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 2 নম্বর সাক্ষী আল্লাহ রাসূল বলেন সাথে যে গোলাম থাকে, গোলাম এখন তো গোলামের যুগ নাই, ড্রাইভার আছে, দোকানের কর্মচারী আছে, এরা কি বলে মালিক সম্পর্কে? যদি বলে আমাদের মালিক ভালো, আমাদের হক ঠিক মতো আদায় করে, তাহলে তোমরা বিশ্বাস করবে লোকটা আসলেই ভালো। 3 নম্বর সাক্ষী হলো প্রতিবেশী। প্রতিবেশী যদি কয় না আমাদের এই প্রতিবেশী খুব ভালো, তাহলে তোমরা মনে করবা লোকটা আসলে ভালো, কারণ তোমার আমার চাইতে তার প্রতিবেশী তারা দেখে বেশি, সে বুঝতে পারে। এখন আসেন তো এই 3টা সাক্ষী নবীর পক্ষে কিনা একটু যাচাই করি, মাত্র 3-4টা মিনিট। এই 3টা সাক্ষীর প্রথম সাক্ষী স্ত্রী। আল্লাহ রাসূল যখন গেলেন ওই হেরা পর্বতের গুহায়, আর যখন কোরআন নাজিল হওয়া শুরু হইল, নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এসে বললেন জাম্মিলুনি, আমারে তোমরা তুমি কম্বল আবৃত করে দাও, হে খাদিজা চাদর আবৃত করে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চাদর আবৃত করে দিলেন। এরপরে মাতার কাছে আস্তে আস্তে বিনি কেটে জানতে চাইলেন ঘটনা কি, আপনি এতটা পেরেশান? নবীজি বললেন কি এক সপ্তাহ এসেছে, এই আসমানে তার মাথা, জমিনে তার পা, আমার বুকে ধরে চাপ দিছি 3-3 বার, আমার তো জান নিয়ে আশঙ্কা, আমার না জানি কি হবে। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা তখন বলছিলেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো একজন ভালো মানুষ,
আপনি এতিম অসহায়কে সহায়তা দান করেন, মিসকিনের পাশে দাঁড়ান, মজলুমের পাশে দাঁড়ান, আপনি নির্যাতিত মানুষকে সাহায্য করেন, আপনার ক্ষতি আল্লাহ করতে পারে না। হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যে এসেছিল সে আসলে নামুস, সে হলো মুসা আলাইহিস সালামের কাছে যে আসছিল জিবরাইল, সে আসছিল আপনার কাছে, মানে আপনি নবী হয়ে গেছেন। সর্বপ্রথম আমি কালেমা পড়ে আপনার উপর ঈমান আনলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন তো, স্ত্রী সাক্ষী নবীর পক্ষে না বিপক্ষে? আরেকটা আওয়াজ করে বলুন, পক্ষে না বিপক্ষে? দুই নম্বর সাক্ষী গোলামের যায়েদ ইবনে হারেসা, অল্প বয়সে ডাকাতের হাতে কবলে পড়েছিলেন, স্বাধীন মানুষ, কিন্তু মক্কার বাজারে বিক্রি করে দেওয়া হলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি এই যায়েদ ইবনে হারেসাকে গোলাম হিসেবে কিনে তার স্বামীকে উপহার দিলেন। সুবহানাল্লাহ বলেন। তখন থেকে আল্লাহর নবীর পাশে যায়েদ ইবনে হারেসা বড় হয়ে গেছে। তার মা বাবা এদিকে পেরেশান। একবার হঠাৎ করে কিছু লোক আসলো তার এলাকা থেকে হজে, আইসা যায়েদ ইবনে হারেসাকে দেখে বলল, মিয়া তুমি এখানে আরামে জীবন যাপন করো, অথচ তোমার বাপ মা তোমার না পাইয়া কি পরিমাণ পেরেশান। ওই মুহূর্তে যায়েদ ইবনে হারেসা বললেন, না আমাকে না পাইয়া পেরেশান, আমি তো এখানে আছি অমুকের কাছে। তারা গিয়ে বাড়িতে বললো, বাবা চাচা আসলো দুজন বাড়িতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো মক্কায়, আইসা বলল আমাদের ছেলে আপনাদের কাছে, সে স্বাধীন পরিবারের, সে গোলাম নয়, আমরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছি, সম্পদ নিয়ে এসেছি, আপনি এগুলো নেন, আমাদের ছেলেকে মুক্ত করে দেন। আল্লাহ রাসূল তখন বলছিলেন, শুনেন টাকা পয়সা সব রাখেন, এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই, যায়েদ ইবনে হারেসা যদি চায় আপনাদের সাথে যেতে আমার কোনো আপত্তি নেই, একটা টাকাও লাগবে না। কিন্তু যদি যেতে না চায় তাহলে অবশ্যই আমি তো জোরে তারে বিদায় করতে পারি। যায়েদ ইবনে হারেসাকে আনা হলো। আনার পর রাসূল বললেন, এদেরকে চিনো? ইয়া রাসূলুল্লাহ, নাম চিনি, একজন আমার বাবা, একজন আমার চাচা। আল্লাহ নবী বললেন, তোমাকে ইখতিয়ার দেওয়া হলো, ইচ্ছে করলে তুমি এদের সাথে যাইতে পারো, ইচ্ছে করলে আমার সাথে থাকতেও পারো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তখন বলছিলেন, ওগো আল্লাহর নবী, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, এখনো নবী হন নাই। বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়াতে বহু লোক দেখেছি এই অল্প বয়সে, আপনার মতো লোক দেখে নাই, আপনার মতো চলাফেরা দেখে নাই, আপনার মতো আদর্শবান দেখে নাই। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দরবার ছেড়ে দুনিয়ার আর কোন দরবারে যাব না, মরণ পর্যন্ত এখানে আমার জীবন সমাপ্ত হবে। বন্ধুরা আমার, যায়েদ ইবনে হারেসার বাবা এবং চাচা এক যুগে ধমক দিয়ে বলল, রে যায়েদ, তুমি কি স্বাধীনতার উপরে গোলামীকে প্রাধান্য দিলে, তুমি কি বাড়িতে যাবে না? তখন যায়েদ ইবনে হারেসা বলছিলেন, ও আমার বাবার চাচা, যদিও দেখা যায় আমি গোলাম, আসলে গোলামের মতো আচরণ তিনি কোনোদিন আমার সাথে করেন নাই। যদি আমি গোলাম, গোলামের মতো আচরণ করেন নাই। ও বাবার চাচা, এই লোকের ছায়া ছেড়ে যদি আমি যাই আমি বাঁচবো না, এই লোক এখন আমার জীবনের অক্সিজেন হয়ে গেছে। তখন বাবার চাচা বলছিল, ঠিক আছে, তুমি যেহেতু এত সন্তুষ্ট, তোমার রেখে গেলাম। বলে তো গোলামের সাক্ষী নবীর পক্ষে না বিপক্ষে? আরো যদি বলুন, পক্ষে না বিপক্ষে? পক্ষে। এবার প্রতিবেশী সাক্ষীও না বিপক্ষে? ওই যে 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর পাহাড়ের উপরে উঠে যখন আহ্বান করছিলেন, তখন নবীজি বলছিলেন, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলবো, বিশ্বাস করবা? ওরা বললো, করবো না মানে? 40 বছর ধরে করতেছি, তোমরা আল্লামিন করে আশ্বাস করে বিশ্বাস করবো না মানে? রাসূল বলছিলেন তখন, তাহলে শোনো, আমি বলবো কথাটা, বলার আগে আমার সম্পর্কে তোমাদের একটা মন্তব্য শুনতে চাই, আমি লোকটা আসলে কেমন। তখন সর্বপ্রথম হাদিসের কিতাবের মধ্যে আছে, সর্বপ্রথম উতবা সব মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করেছিল শব্দ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জীবনে একটা মিথ্যা কথাও বলো নাই আমাদেরকে, একটা মিথ্যা কথাও শুনি নাই, না জাররাবনা আলাইকা কিলবা, একটা মিথ্যা কথা তোমার জবান থেকে শুনি নাই। এরপরে কালেমা দেওয়ার পরে সব বিরুদ্ধে চলে গেল, এটা আলাদা বিষয়। কিন্তু প্রতিবেশী হিসেবে সাক্ষীটার পক্ষে দিল না বিপক্ষে দিল? এখন যেই নবীর 3 সাক্ষী তার পক্ষে 100%, এই নবী হলেন অনুসরণযোগ্য। আর যদি বল ঠিক কিনা? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি সবচেয়ে সেরা, সবচেয়ে ভদ্র, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মার্জিত চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই দুনিয়াতে আইছি। এই জন্য রাসূলের আদর্শ
সবচেয়ে উত্তম আদর্শ। আর সেই আদর্শ কেউ উঠবেন না, কিন্তু কেউ উঠবেন না মেহরবানি করে। প্রায় 1.5 ঘন্টার মতো আমি বয়ান করতেছি, কেউ উঠবেন না। এই আদর্শের পুরা সবক দেওয়া হয় কওমি মাদ্রাসায়। জোরে বলুন না ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? পুরো আদর্শের মূল ভিত্তি এখান থেকে শুরু হয়, কওমি মাদ্রাসা থেকে। কওমি মাদ্রাসায় রাসূলের সেই আদর্শকে বাস্তবায়ন করা হয়। এই আদর্শ নিয়ে এখানে পুরা টিচিং দেওয়া হয়, এই আদর্শের ব্যাখ্যা এখানে পড়ানো হয়। আর দুনিয়ার অন্যান্য প্রতিষ্ঠানে যান, এক এক প্রতিষ্ঠানে এক এক রকম দেখবেন। কোন প্রতিষ্ঠান আছে একদম শৈশবকাল থেকে বাচ্চাদের সাথে প্রতারণার ধোঁকাবাজি করে তাদেরকে বড় করার চেষ্টা করে। বলো ঠিক কিনা? ওই যে হাট্টিমা টিম টিম তারা মতে পারে টিম, তাদের খারাপ দুটো সিং তারা হাট্টিমা টিম টিম, এই যে মিথ্যা একটা কবিতা পড়াইয়া দেয় সবক, প্রথম সবক ছোট বাচ্চাদেরকে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে টিম বলতেছে। হাট্টিমা টিম একটা প্রাণীর নাম। এই প্রাণীর অভ্যাস হলো সে মাঠে টিম পারে, গড়ে পারে না। মাঠে পারে, আর তার 2টা শিং আছে। কি আজব ব্যাপার! উলামায়ে কেরাম এই কবিতা যখন শুনলেন, গবেষণা করলেন, খোঁজ খবর নিলেন পৃথিবীতে কোন সিংহলা প্রাণী ডিম দেয় কিনা। তারা খুঁজে দেখেন না, আজ পর্যন্ত কোন গরু সপ্তাহে একটা ডিমও পারে না। কোন মহিষ 15 দিনে হইয়া বড় কোন ডিমও পারে না। মানে সিংহলা প্রাণী কোনদিন ডিম, আরো জোরে বলেন, কোনদিন ডিম। এটা বিজ্ঞানী স্বীকার করে সিংহলা প্রাণী কোন ডিম। অথচ আপনারা আমার বাচ্চারা কি শিক্ষাতে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং। বলেন এই মিথ্যার উপরে যে শিক্ষার ভিত্তি, এই শিক্ষা অর্জন করে যখন অফিসার হয় তখন রডের বদলে বাঁশ দেওয়া তার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। আরো জোরে বলেন ঠিক কিনা? আর এখানে আসবেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কি সুন্দর শিক্ষা, কি সুন্দর ভিত্তি। এখন আপনারা বলেন এই মাদ্রাসা থাকতো নি? আওয়াজ কিন্তু এখন আসতে দিলে বলে আমি কিন্তু জোরে বলেন এই মাদ্রাসা থাকতো নি? আরো জোরে মাদ্রাসা থাকতো নি? আল্লাহু আকবার। যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ইবারত যখন পড়া হয়, আপনারা মাঝে মধ্যে যারা আপনারা উলামায়ে কেরামকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, হুজুরদের অনুমতি নিয়ে মাঝে মধ্যে এসে দর্শে একটু বসেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কাছে জামিয়া রহমানিয়া যখন বুখারীর দর্শ নিয়েছি, ওই মুহূর্তে আমি অনুভব করেছি, আমার কথা আমি বলি, হুজুর যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিসের পাঠগুলো তিনি পড়তেন, এবারও যখন তিলাওয়াত করতেন, আমার কাছে মনে হইতো গোটা বিল্ডিং এর সবগুলি ইট আর চুন বালি যা আছে সব রসুলের উপর দরুদ প্রশ্ন করত। এরকম অনুভূতি তৈরি হইতো। মাঝে মধ্যে এসে বসবেন, অনুমতি নিয়ে একটু বসি, হাদিসের দর্শে বসি, না যাদের জরিয়া হয়ে যেতে পারে। যাই হোক, এই মাদ্রাসা থাকতো নি? আরো জুড়ে বলেন থাকতো নি? আমার আগে হযরত মাওলানা আবুল কাসেম হাশমি সাহেব ব্রাহ্মণবাড়িয়া, উনি আপনাদের কাছে মাদ্রাসার জন্য চাইছেন, আপনারা অনেক দান করেছেন।